ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করে দিচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতাব্দী স্কলারশিপ কোর্সের 18তম বেসের পঞ্চম ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় কিভাবে একটি নিউজ পোর্টাল ওয়েবসাইট আমরা ডিজাইন এবং ডেভেলপমেন্ট করব উইথ প্রিমিয়াম রিসোর্স নিউজ পেপার থিম। সো কমপ্লিট ম্যাগাজিন অ্যান্ড ব্লগ ওয়েবসাইট এবং নিউজ পোর্টাল একটা ওয়েবসাইট হবে। তো যার জন্য বেসিক্যালি আমরা আমাদের একটা প্রিমিয়াম সার্ভারে চলে আসছি, যেখানে মধ্যে আমরা জাস্ট আমাদের ড্যাশবোর্ড আছে। এই সাইটটা মূলত আমাদের একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট ছিল, যেটাকে বেসিক্যালি আমরা এই মুহূর্তে রিসেট করে নতুন একটা ওয়েবসাইটে কনভার্ট করার জন্য আমরা এটাকে রিসেট করে দিব। সো রিসেট করার জন্য আমাদের একটা প্লাগইন লাগে, সেটা হচ্ছে ডব্লিউপি রিসেট। অলরেডি আমাদের এইটাতে ডব্লিউপি রিসেট প্লাগইনটা ইনস্টল করা আছে এবং অ্যাক্টিভেট করা আছে। দ্যাটস আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে টুলসে গেলাম, টুলস থেকে ডব্লিউপি রিসেটে ক্লিক করে দিলাম অ্যান্ড কিছু সময় এটা লোড নেওয়ার পর আমাদের সেটা রিসেট করার অপশনটা দিয়ে দিবে। জাস্ট আমরা এখানে এসে লিখব রিসেট, বলা হচ্ছে টাইপ ইন রিসেট, দ্যাটস ওয়াই রিসেট, ক্লিক হিয়ার অ্যান্ড ক্লিক দ্য রিসেট বাটন সাইট অ্যান্ড রিসেট ওয়ার্ডপ্রেস। দেন আমাদের পুরো সাইটটা এখানে রিসেট হয়ে যাবে। কথা ক্লিয়ার? দেন আমরা এখান থেকে জাস্ট এগুলোকে একটু সরাই নিচ্ছি, কারণ এগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই। অনেক সময় রিসেট করার পর আনওয়ান্টেড, যেহেতু পূর্বের বেসিক্যালি আমাদের পূর্বে একটা ডিজাইন ছিল, সেটার কিছু থিম প্লাগইন থাকবে, আমরা এগুলো এখান থেকে প্লাগইনগুলো আমরা জাস্ট ডিলিট করে দিব। যেমন এখানে তো আমাদের এলিমেন্টর প্রো আছে, এলিমেন্টর কিট আছে, আমরা এগুলো আর দরকার নেই, আমরা এখান থেকে ডিরেক্ট ডিলিট করে দিব, কারণ অলরেডি এই প্লাগইনগুলো ডিঅ্যাক্টিভেট আছে। দ্যাটস ওয়াইজ পারফেক্টলি ডিলিট হয়ে যাবে। রাইট না আমি যেটা করব, অলরেডি আমরা কিছু প্রিমিয়াম থিম এখানে রেখে দিয়েছি আপনাদের রিসোর্সের জন্য। আমরা যে থিমগুলো নিয়ে কাজ করব সেগুলোর জন্য অলরেডি আমি 18 নাম্বার ক্লাস অ্যান্ড রিসোর্স ফোল্ডারের ভিতরে অলরেডি আমি নিউজ পেপার বা আজকের ব্লগের জন্য 3টা মানে থিম রেখেছি। আমরা জাস্ট যে কোনো একটা দিয়ে কাজ করব। আমি এক নিউজ পেপার দিয়ে কাজ করতে চাই, নিউজ পেপার ওয়ার্ডপ্রেস থিম, জাস্ট এটা দিয়ে আমি কাজ করব। সো মাস্ট বি আপনি যেটা নিয়ে কাজ করেন, আপনি এটা নিয়ে কাজ করেন, এটাও ম্যাগাজিন, এটাও ম্যাগাজিন, এটাও ম্যাগাজিন। হ্যাঁ, সো আমরা এখান থেকে ধরেন এটাকে নিয়ে কাজ করতে চাই, এখানের মধ্যে নিউজ স্পাই ম্যাগাজিন, আমরা এটা নিয়ে কাজ করতে জাস্ট আমি এটাতে রাইট বাটন ক্লিক করে, হ্যাঁ, অথবা আমরা যদি চাই এটা তো নিউজ পেপার দিয়ে করতে পারি, জাস্ট আমি এটাতে রাইট বাটন ক্লিক করে অ্যাকসেপ্ট ফাইল করবো, কারণ এগুলো হচ্ছে সব প্রিমিয়াম থিম, যেগুলো বেসিক্যালি আমরা একটা প্রিমিয়াম সার্ভারের জন্য অ্যাবসলিউটলি সে কাজ করে। সামটাইমস ফ্রি সার্ভারের ক্ষেত্রে সে একটু কমপ্লেক্সিটি করে, হ্যাঁ, মাঝে মাঝে সে প্রপার আউটপুট দেয় না, মাঝে মাঝে সে ডিজাইন ভেঙে যায়, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। সো এটা হচ্ছে লাইসেন্স এবং এটা হচ্ছে মেইন থিম, এটা হচ্ছে সাইড থিম। সো এখন পালা হচ্ছে আমাদের এই ড্যাশবোর্ডে বা আমাদের এই সার্ভারে বেসিক্যালি এই থিমটা নিয়ে কাজ করা। আমি একটু চেক করে নিচ্ছি আমাদের রেকর্ডটা ঠিকঠাক আছে কি না। অ্যাবসলিউটলি ফাইন, গুড। আমরা এখন অ্যাপিয়ারেন্সে যাবো, অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাচ্ছি, যেখানে আমরা এখন আমাদের এই প্রিমিয়াম থিমটাকে জাস্ট আপলোড করে দিব। সো আমরা অ্যাড নিউ থিমে যাচ্ছি, জাস্ট গো টু দ্য অ্যাড নিউ থিম অ্যান্ড আমরা এখানে আমাদের আপলোড থিমে ক্লিক করব, জাস্ট ক্লিক আপলোড থিম অ্যান্ড এখান থেকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, অথবা আপনি এখান থেকে সোর্স ফাইল দিয়েও সিলেক্ট করে দেবেন। সো আমরা অবশ্যই এখানে মেইন থিমটাকে আগে দিব, কাকে? মেইন থিম। জাস্ট এইটাকে আমি ছেড়ে দিলাম এখানে অ্যান্ড নিউজ প্যাক থিম সেখানে চলে আসলো, জাস্ট ক্লিক ইনস্টল নাও অ্যান্ড ইনস্টল নাওতে ক্লিক করার পর আমরা একটু সফর করবো। সো এভরিওয়ান সে আসবর 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 আসবর, অলরাইট। ওকে, সো এখানটাতে Yes. একটু আসবর পড়তে হবে, আসবর আসবর পড়তে হবে, কারণ এটাতে একটু সময়ের ব্যাপার। আমরা যখন এই ধরনের কাজগুলো করব, যেখানে একটু সবর করার প্রয়োজন, আমরা সেখানে সবর করা মানে সবর করব। আমরা অনেক সময় দেখি না যে হচ্ছে আচ্ছা আমরা এখানে একটু ফেসবুকে করে নেই, হ্যাঁ, সেগুলোতে যাব না। সাকসেসফুলি ইনস্টল ফিনিশ যেন আমরা এখানের মধ্যে অ্যাক্টিভেট করে নেব। এটা হচ্ছে প্রিমিয়াম থিমের মজা। ওকে, সো আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি। সো এখানে অ্যাক্টিভেট করার পরে সে আমাকে বলতেছে, হে তুমি যেহেতু আমাকে অ্যাক্টিভেট করেছো, থ্যাংক ইউ, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো এখন আমাকে যেহেতু ইনস্টল করেছোই, তুমি ডেমো ইম্পোর্ট করেছো, সো এখানের মধ্যে এই যে প্লাগইনগুলো আছে সবগুলো প্লাগইন তোমাকে কী করতে হবে? ইনস্টল করতে হবে এবং অ্যাক্টিভেট করে ফেলতে হবে। কথা বলছি? সো ইনস্টল এবং অ্যাক্টিভেট করবো, তারপর আমরা দেখি এখানে কেউ একজন জয়েন দিয়ে রেখেছে। প্লিজ, আমাদের ক্লাসের সময় কিন্তু রাত 9টা। এই যে আপনি এখন এসেছেন, হ্যাঁ, একটু ভাবসাব আছে আপনার, তাই না? আমার ইচ্ছা আমি যখন ইচ্ছা তখন আসবো, একটু ভাবসাব থাকতে হবে না? আমি বড় হয়েছি না, তাই না? এগুলো থাকা যাবে না। তো আমরা এখান থেকে এই রিকোয়ারমেন্ট যে প্লাগইনগুলো আছে, রিকোয়ার্ড প্লাগইন, সেগুলোকে আমরা ইনস্টল করবো। দ্যাটস আমরা ক্লিক করে দিচ্ছি ব্রিং ইনস্টল প্লাগইন, জাস্ট ক্লিক হিয়ার ব্রিং ইনস্টল প্লাগইন। এখানে আসার পর আমরা সবগুলো প্লাগইনকে একসাথে ধরবো। সামটাইমস আপনি যদি এখান থেকে সবগুলো প্লাগইন দেন, সে অনেক সময় বলবে যে সরি স্যার, হ্যাঁ। তারপর আমরা এখানে ট্রাই করবো, বাল্ক অ্যাকশন থেকে ইনস্টলে ক্লিক করে দিব, অ্যাপ্লাইতে ক্লিক করবো। আর ফার্স্ট টাইম এটা সবগুলো একসাথে ট্রাই করবো, যদি না হয় তাহলে আমরা সিঙ্গেল ইনস্টল করবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। সো এভরিওয়ান সে আসবর 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 আসবর। ওকে, এখানে Awesome. সে কি বলতেছে দেখেন, এখানে Awesome. সে বলতেছে just the installation since activation process is starting. This process may be take a while, some hosts and plays pattern. মানে আপনারা বলতেছে একটু ধৈর্যশীল হন বা একটু ধৈর্য ধরেন, আমরা কাজ করছি, আমরা ইনস্টলও হব, অ্যাক্টিভেটও হয়ে যাব। আমরা কিছু সময় অপেক্ষা করব, জাস্ট আসবর আসবর বেশি বেশি পড়বে ইনশাআল্লাহ। ওকে,
আসফর, হ্যাঁ, মাশাআল্লাহ। এই মুহূর্তে আমার সাথে আছেন 83 পিপলস অলরেডি কানেক্ট উইথ মি। সো প্লিজ অ্যাগেন রাইজ ইউর হ্যান্ড ফার্স্ট। বেসিক্যালি যারা এই মুহূর্তে আমার সাথে আছেন একটু দেখতে চাই, হু আর দ্য ডেডিকেটেড পারসনস কানেক্ট উইথ মি রাইট নাও। আমরা দেখছি আমাদের সাথে ইতিমধ্যে প্রায় 40 জন, 45 জন, হ্যাঁ, 48, 50 জন কানেক্ট আছেন। ভেরি গুড। 53, 55-তে এসেছে। এত অলস হলে কেমনে হবে বলেন? আরো ফার্স্ট হ্যান্ড রাইজ করতে হবে। ইটস অ্যারাউন্ড 57, 57। হ্যাঁ, আমরা যদি এখান থেকে দেখি আমাদের সাথে অলরেডি হ্যান্ড রাইজ করেছেন 57 and around 60. Around 60 peoples and 61 peoples connect with me. Thank you very much everyone. So right now আমি আবার এখানে চলে যাচ্ছি। So এখন যদি দেখা যায় যে স্যার এখানে তো আসলে এসে থেমে আছে, so আপনি তাকে একটু সময় দিবেন। কি দিতে হবে? একটু সময় দিতে হবে। আচ্ছা তুমি আর একটু দেখি না। যদি সে না হয়, হুম? আপনি সবর আর করতে পারতেছেন না, স্যার আর তো হচ্ছে না, তাহলে আমি আবার ড্যাশবোর্ডে চলে যাব। কোথায়? ড্যাশবোর্ডে চলে যাব। সামটাইমস দেখা যায় যে সবগুলো প্লাগইন সে একসাথে দিলে এখানে আটকায় থাকতে পারে। সে ডানে বামে চড়বে না, লড়বে না। তাহলে আমরা কি করব? এখান থেকে একটা একটা করে ইনস্টল করব। জাস্ট ক্লিক ইনস্টল, হ্যাঁ? ইটস অটোমেটিক্যালি প্রপারলি। দেখেন ইনস্টল নট অ্যাক্টিভেট ডান। কথা বুঝছেন? দেন আমরা এখানে ক্লিক করব রিটার্ন টু দ্য রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার। জাস্ট ক্লিক হিয়ার, হ্যাঁ? ইটস আ সিঙ্গেল আপনি ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট করে নিতে পারেন। এখন চাইলে একসাথে আপনি ৩টা ৪টাও করতে পারেন। ডিফারেন্ট আপ টু ইউ। অলরাইট? সো আমি ধরেন এখান থেকে এখন ধরেন এখন ৭টা থাকবে তো, ৯টার মধ্যে আমরা ২টা এই মুহূর্তে করলাম। এটা এলিমেন্টরের ইন্টারফেস চার্জ আমরা এটা ক্রস করে দিলাম। অ্যান্ড সেকেন্ড ক্লিক হিয়ার বিগিন ইনস্টল প্লাগইন। আমরা এখান থেকে 1 2 3, হ্যাঁ? আমরা এই ৩টাকে একসাথে দিচ্ছি, দেখি ইনস্টল দেই। অনেক সময় এই ২টা ৩টা করে দিলেও সে হয়ে যাবে। কথা বুঝছি? যদি দেখেন যে না সে আগের মতো এখানে থেমে আছে, সে ডানে বামে যাচ্ছে না, হ্যাঁ? তাহলে আবার ওই ড্যাশবোর্ডে চলে যাব, হ্যাঁ? কারণ তার একটু নড়াচড়া থাকতে হবে তো। কি থাকতে হবে? নড়াচড়া থাকতে হবে। যদি নড়াচড়া না দেখেন তাহলে কি করতে হবে? এই যে এখানে ৬টা হয়েছে। আমি আবার দেই, হ্যাঁ? এখান থেকে আবার ২টা কমায় দেই, হ্যাঁ? ৬টা দিছি। আবার এপ্লাই করছি। মানে এখান থেকে রিকোয়ার্ড যে বিষয়গুলো থাকবে সব রিকোয়ার্ডগুলোকে আপনি ইনস্টলার অ্যাক্টিভেট করবেন। তবে এখানে একটু সময় দিবেন। হ্যাঁ, যদি আপনি ওই পরিমাণ সময় না দিতে পারেন তাহলে একটা একটা করে আপনি জাস্ট কি করে নেবেন? ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট করে নেবেন। দ্যাটস হয়ে যাবে। এখন আমরা যদি যাই এখানে দেখব আরও ২টা ৩টা হয়ে গেছে। আচ্ছা এখানে দেখেন ৫টাতে আসছে, আমরা এটাতে ক্লিক করি। মেল চিপ, হ্যাঁ? এখন আমরা যদি আসলে এই বিষয়গুলো দেখি, হ্যাঁ? আমরা এটা যেহেতু একটা আমরা কি করব? নিউজ পোর্টালস অ্যান্ড ম্যাগাজিন করব। খুব ইম্পর্টেন্ট থিং। মার্কেট প্লেসে এই ধরনের একটা প্রজেক্টের জন্য $১,০০০, ১৫০০, $২,০০০ পর্যন্ত বাজেট হয়। কত ডলার? ২,০০০, ১৫০০, ৩,০০০, $৪,০০০ পর্যন্ত বাজেট হয়। দেখেন আমাদের আজকে একটা স্টুডেন্ট আপনারা দেখেছেন আমাদের ফেসবুক প্রাইভেট ফেসবুক গ্রুপে, অফিসিয়ালি ফেসবুক গ্রুপে দেখেছেন সম্ভবত। একজন মানুষ $১৫০০ একটা প্রজেক্টে পার্টিসিপেট করছে। সেখানে জাস্ট উনি রেটিং পেয়েছে। উনি ওই প্রজেক্ট থেকে ভাগ পেয়েছে $১৪৫। কত ডলার? $১৪৪, ৬৫ সেন্ট সম্ভবত, অ্যারাউন্ড $১৪৫। আপনি চিন্তা করেন $১৪৫ মানে বর্তমান বাজার রেট হিসাবে এটার প্রাইস এটার বর্তমান রেট কিন্তু অ্যারাউন্ড $১৬,০০০। কত টাকা? বাংলাদেশ প্রেক্ষাপটে আমাদের সমাজে অনেক মানুষ আছে বিবিএমবি কমপ্লিট করে ১৫-১৬,০০০ টাকা বেতনে চাকরি করে। আর উনি জাস্ট এই কন্টেস্টটাতে পার্টিসিপেট করছে। আর কন্টেস্টে পার্টিসিপেট করাতে উনি কিন্তু ১৬,০০০ বা ১৭,০০০ টাকা একটা সিঙ্গেল প্রজেক্টে জাস্ট পেয়েছে। দ্যাটস কল ফ্রিল্যান্সিং। সো হোয়াই ইউ বিকাম এ ফ্রিল্যান্সার? বিকজ ইউ ওয়ান্ট বি এ ফিনান্সিয়ালি ফ্রিডম। আপনি ফিনান্সিয়ালি ফ্রিডম চান, দ্যাটস আপনার ফ্রিল্যান্সার হইতে হবে। যদি বলা যে স্যার আমার বেসিক্যালি একটা লিমিটেড ইনকাম হইলেই চলে, লিমিটেশন আছে, আমার ৩০,০০০ হইলে আমার একদম দিব্যি চলে যাবে, হ্যাঁ নো প্রবলেম। তাহলে বেসিক্যালি আপনি সেই লিমিটেড ইনকামের জন্য বা লিমিটেশন ইনকামের জন্য আপনি আপনার পথ খুঁজতে পারেন। বাট ফ্রিল্যান্সিং তাদের জন্য বেসিক্যালি যারা আনলিমিটেড আর্নিং চায়, হ্যাঁ? আপনার অনেক ড্রিম আছে, অনেক ড্রিম আছে, অ্যান্ড ট্রু, অনেক একদম সত্য কথা এটা। ফ্রিল্যান্সিং তারা খুব ভালো করবে যাদের মধ্যে রয়্যালিটি বিষয়গুলো থাকবে, হ্যাঁ? আপনি আজকে ধরেই লাখপতি কোটিপতি হয়ে যাবেন, হ্যাঁ? না, আপনার হয়তো বা আজকে একটা ট্র্যাকে আসলেন, আপনি আমাদের স্কলারশিপে আছেন, এখান থেকে আপনাকে এটা ধরে 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 ছুঁয়ে সামনের দিকে যাইতে হবে ইনশাআল্লাহ, হ্যাঁ? সো ফাইনালি আমরা আমাদের যে রিকোয়ার্ড প্লাগইনগুলো ছিল সবগুলোকে আমরা কি করলাম? ইনস্টল করলাম অ্যান্ড অ্যাক্টিভেট কমপ্লিট করে ফেললাম। রাইট নাও আমরা যদি আমাদের ওয়েবসাইটে একটু ভিজিট করি, এটা কিন্তু কমপ্লিট হয়েছে। সেখানে আমাদের এখানে দেখেন আর কোনো প্লাগইন বেসিক্যালি বাকি নাই। আমরা যদি এখানে চলে যাই, জাস্ট আমি যদি রিফ্রেশ করি, এই মুহূর্তে আমাদের এখন রিফ্রেশ করি না, পূর্বের এটা আমরা এখন রিফ্রেশ করলে দেখবো এটা পুরো চেঞ্জ হয়ে যাবে। কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। জাস্ট আমি কেন গো ব্যাক টু দ্য ড্যাশবোর্ড অ্যাগেন। ওকে, আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। একটু স্লো হচ্ছে, মাইনে নিতে হবে। আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি। জাস্ট গো টু দ্য ড্যাশবোর্ড, জাস্ট ওয়েট অ্যান্ড সি।
আসবর আসবর আসবর, হ্যাঁ, এটা আমরা প্রিভিয়াস ক্লাসে এটা করেছিলাম। আপনারা অনেকেই হচ্ছে এই টেমপ্লেট কিট নিয়ে কাজ করতে যখন গেছেন তখন হচ্ছে আপনাদের ওই টেমপ্লেট কিটের যে ডেমোগুলো ছিল, ডেমো কন্টেন্টগুলো কিন্তু আপনাদের ওখানে চলে আসছে, অনেকের চলে আসছে, আমি দেখেছি সেটা। বাট এই প্রিমিয়াম টেমপ্লেট কিটের যদি আসে তাহলে তো হবে, সমস্যা নাই। যদি না আসে আমি যেভাবে কাজ করেছি সেটা সেভাবেই করতে হবে। আমরা যদি এখন আউটপুটেতে যাই তাহলে এখন দেখবো আমাদের এটা ডিজাইনটা কেমন হয়েছে। অলরেডি আমাদের পূর্বের রেস্টুরেন্ট যেটা ছিল সেটাকে কিন্তু আমরা চাঁদে ভাড়ায় দিয়েছি, আমরা রিসেট করে দিয়েছি, এবং পূর্বের থিম প্লাগইন যা যা ছিল সব কিছু আমরা ডিলিট করে দিয়েছি এক ধরনের। ওকে, যেহেতু আমরা কিট নিয়ে কাজ করেছিলাম সেটা অলরেডি রিমোট বা ব্যানিশ। এই মুহূর্তে আমাদের এটা নিউজ অ্যান্ড ম্যাগাজিন। সো এখানের মধ্যে আসলে দেখবেন যে অনেকগুলো নতুন নতুন বিষয় এখানে চলে আসছে, অনেকগুলো নিউ থিঙ্ক আসছে এখানে, কথা বুঝছি। So, এখন এখান থেকে বেসিক্যালি আমাদের এই মুহূর্তে কাজ কি হবে? স্যার ড্যামো ইম্পোর্ট করা। কি কাজ হবে? ড্যামো ইম্পোর্ট করা। এখন আমাদের এই জিনিসটা ড্যামো ইম্পোর্ট করতে হবে আমাদেরকে। এই যে আমাদের এই মুহূর্তে ডিজাইন হচ্ছে এটা। স্যার আগেরটাই তো সুন্দর ছিল, আহারে স্যার কি করলেন এটা, তাই না? এখন আমরা ড্যামো ইম্পোর্ট করবো। সো ড্যামো ইম্পোর্ট করার জন্য আমি আবারও এই জিনিসটা আমার কাছে একটু বোর লাগে, দ্যাটস আমি এগুলাকে একটু ফ্রেশ করে নিয়ে কাজ করি অলওয়েজ। সো এটা আপনার মতো করে আপনি চাইলে ফ্রেশ রাখতে পারেন, আবার চাইলে আপনি এটাকে আপনার এখানে রেখে দিতে পারেন, দেখাই রাখতে পারেন। আমি এটা ক্রস করে দিচ্ছি, এগুলো প্রয়োজন এখানে। ওকে, জাস্ট আমি ডিসমিস করে দিলাম যে না, তুমি এখান থেকে চাঁদে চলে যাও, তোমাকে আমার দরকার নেই এখানে, কুল ডাউন। এই মুহূর্তে আমি এখানের মধ্যে যদি আমার ড্যাশ আই মিন কি আনতে চাই, আমার ডেমো আনতে চাই, ডেমো ইম্পোর্ট করতে গেলে আমাকে এই থিমটা, যেহেতু একটা প্রিমিয়াম থিম, বিভিন্ন প্রিমিয়াম থিমের বিভিন্ন ফর্মুলা আছে, এটার জন্য আমাকে ইউনিসনে চলে যেতে হবে। ইউনিসন থেকে আমরা এই ইউনিসনে ক্লিক করব। ইউনিসনে এখানেও ক্লিক করলে হবে, এখানেও ক্লিক করতে পারেন। যেহেতু এটার কিন্তু একটা ডকুমেন্টেশন আছে, আপনি ওই থিমের ডকুমেন্টেশনে গেলেও কিন্তু আপনি এই ফর্মুলাটা পাবেন। কোথায় থেকে? বেসিক্যালি আপনাকে এই ডেমোগুলো ইম্পোর্ট করতে হয় বা কীভাবে এটাকে প্রপার ওয়েতে কাস্টমাইজ করতে হয়। সেখানে আসলে প্রথমে আপনার বলতেছে হেই, আপনার এখানের মধ্যে এই যে অলরেডি ব্যাকআপ ডেমো কন্টেন্টের কি আছে, অ্যাক্টিভেট করা আছে, আছে না? অ্যাক্টিভেট করা আছে। সো এটার মধ্যে আপনার ফেস বিল্ডার, এটা যেমন একটা ফেস বিল্ডার এটার সাথে কানেক্ট করছে, ভিজুয়াল ফেস বিল্ডার বলে এটাকে, ব্রিজি। ওকে, সেখানের মধ্যে আরও অনেকগুলো এক্সটেনশন আছে এই থিমের, যেটা আপনি এখান থেকে বিভিন্ন স্লাইডার, সাইড বার, এগুলো আপনি শর্ট আই মিন কী করে নিতে পারেন, এটা থিমের সাথে একটা পিসার, আপনি চাইলে এগুলো এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে রাখতে পারেন। কথা বুঝছি? বুঝতেছি কথা? আমরা যেহেতু আমার সাথে যিনি রেসপন্স করছে, আপনি ঘুমাইলেও হবে না, ক্লাসের রেসপন্স করতে হলে ক্লাসের ফিডব্যাক যখন আস করবো তখন জি আপনাকে স্যার। কথা বলতে হবে। সো আমরা জাস্ট এখানের মধ্যে এটা অলরেডি অ্যাক্টিভেট করা আছে, জাস্ট আমি এটাতে ক্লিক করব, এই যে ব্যাকআপ অ্যান্ড ডেমো কন্টেন্টে ক্লিক করছি। এগুলো অনেক সময় টুলসের ভিতরে চলে যাবে, এই যে ডেমো কন্টেন্ট দেখছেন। সো আমরা জাস্ট এখানে জাস্ট একটু দেখানোর জন্য, আপনি এখানের মধ্যে যখন যেমন এইটার কাজটা হচ্ছে, আমরা অনেক সময় দেখি যদি আমরা অ্যাপিয়ারেন্সের ভিতরে চেক করি, না এখানে আসে নাই, যখন আমাদের এই ধরনের ইউনিসন প্লাগইনটা যখন যে থিমের সাথে থাকবে তখনই ওই ডেমো কন্টেন্টের পিসেটগুলো টুলসে চলে আসবে। সো এখান থেকে আমাদের জাস্ট ডেমো কন্টেন্ট ইনস্টলে ক্লিক করব। ডেমো কন্টেন্ট ইনস্টলে ক্লিক করে দিলে আমাদের ডেমোগুলো এখানে প্রদর্শিত হবে। মাশাআল্লাহ, হ্যাঁ, ও স্যার কত সুন্দর লাগে, হ্যাঁ। আপনি কত ধরনের মাশাআল্লাহ। ওয়েবসাইট এখানে করবেন, হ্যাঁ, কত ধরনের করবেন, আপনার কোনটা ভালো লাগে, হ্যাঁ। তো আপনার এখানে যেটা ভালো লাগে, যা ভালো লাগে আপনি এখান থেকে সেটা এখানে এক্সিকিউশন করে দেন। সো লাইক আমি এখানে অল হোম যদি দিতে চাই, সব পেজের মানে সব ধরনের হোম পেজ আমি এখানে রাখতে পারি। স্যার আমি না, আমার কাছে এইটা ভালো লাগে, আমার কাছে এটা বেশি ভালো লাগে, সো আমি এখানে অল হোম দিচ্ছি, জাস্ট এখানে অলে ক্লিক করে আমি এখানে ইয়েস করছি। যদি আপনি এটা ফ্রি সার্ভারে কাজ করেন সেক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনি এ সিঙ্গেল পেজ দিবেন, আপনি অলটা দিয়েন না, কারণ সেক্ষেত্রে এটা অনেক বেশি কন্টেন্ট থাকবে, সেই কন্টেন্টগুলো বেসিক্যালি অ্যাডজাস্টমেন্ট হইতে একটু বিশাল সময় লাগবে, সেক্ষেত্রে আপনি সেই পরিমাণ ধৈর্য রাখাটা একটু কষ্টসাধ্য হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি এখানে যেহেতু এটা আমার প্রিমিয়াম সার্ভার বা আমার নিজস্ব ডোমেন হোস্টিং এটা, so আমি এখানে করছি, দ্যাটস ওয়াই আমার এটাতে সেই ক্যাপাবিলিটিস বা হচ্ছে সেই সক্ষমতা এটা আছে যে সেই পরিমাণ সে রান করতে পারবে, সেই পরিমাণ স্টোরেজ ক্যাপাবিলিটিস আছে। হ্যাঁ, যদি প্রিমিয়াম ফ্রি সার্ভারে করেন তাহলে অবশ্যই আপনি একটা সিঙ্গেল পেজ, ধরেন আপনি হোম 2 দিলেন বা হোম 3 দিলেন, হোম 1 দিলেন, 5 দিলেন, অ্যাজ ইউর উইশ। হ্যাঁ, সো আপনার যেটা মনে চায়, যেটা ভালো লাগে আপনি সেটাই দেন। বাট আমি এখানে কেন দিলাম এটা, এটা একটা মেইন থিঙ্ক হচ্ছে, যেমন আমি এটা এটা কেন দিলাম, আমার কাছে বেসিক্যালি আমি সবগুলোকে প্রিভিউ করে দেখব, আচ্ছা এটা সুন্দর বেশি, ওটা সুন্দর বেশি, যেটা বেশি বেশি সুন্দর আমরা সেটাকেই কল করে নিব। দ্যাট ইজ দ্য মেইন থিং। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কথা বুঝছি? ক্লিয়ার, ক্লিয়ার স্যার। এই প্রক্রিয়া বেসিক্যালি জি স্যার, আপনাকে ইনশাআল্লাহ। প্রিমিয়াম রিসোর্স নিয়ে কাজগুলা করতে হয়, এবং এখানের মধ্যে আপনার অ্যাফিলিয়েটের জন্য কমার্স প্রজেক্ট আছে, আপনার প্রোডাক্ট অ্যাডজাস্টমেন্ট থাকবে, পেমেন্ট ক্রাইটেরিয়া থাকবে, অ্যানালাইসিস থাকবে, বিভিন্ন মার্কেটিং থ্রো থাকবে, এখানে এলিমেন্টরি কিন্তু কাস্টমাইজেশন প্রসেস থাকবে। হ্যাঁ, পুরো থিমটা এখানে হেডার ফুটার বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন প্রসেস আছে। হ্যাঁ, ব্লগের জন্য কন্টেন্ট আছে, যেহেতু এটা একটা বেসিক্যালি নিউজ পোর্টাল ম্যাগাজিন হবে, সো এখানের মধ্যে আমরা এটা কন্টেন্ট
মানে সম্পূর্ণ হওয়ার পরে দেন আমরা ম্যাজিকটা দেখবো ইনশাল্লাহ। সো এভরিওয়ান সে হাসুর হাসুর হাসুর। আসলে হ্যাঁ, আসলে আমাদের আসলে ক্লাসেই আজকে যে রিসোর্সটা হচ্ছে এই রিসোর্সটা আমরা ক্লাসেই দিয়ে দিব। এগুলো আপনার অনেক সময় আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি, আমরা বলেছিলাম এটা আর বলবো না। হ্যাঁ, মানে পাগল বানায় ফেলছে এক কথায় শেষ। হ্যাঁ, যারা নিয়েছে তারাও, যারা ক্লাসে ছিল এরকমই দেখেছি, আপনি ক্লাসেও ছিলেন, ক্লাস থেকে নিয়েছেন, পরে আবারও ওই রিসোর্সের জন্য আবার নিয়েছেন। হ্যাঁ, এখন স্যার আপনি না বলেছেন দিবেন, তার জন্য দিতে হয়েছে। হ্যাঁ, আমরা দিতে চাই যদি একান্তই কারো প্রবলেম থাকে তাদেরকে, বাট আপনি প্রবলেমে না পড়ে অযথা যদি আপনি আহ, মানে ইজ এ পার্ট অফ এটা, যদিও আমরা ডিস্টার্ব মনে করি না, বাট আমি বুঝতে পারি যে আপনি এটা ডিস্টার্বের জন্য দিয়েছেন। আপনি আমাদেরকে টেস্ট করছেন, আমার এক্সিকিউটিভকে টেস্ট করছেন। হ্যাঁ, এগুলো করা যাবে না, কেমন? এই ভদ্রতাটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো কাইন্ড ইনস্টলিং, আমাদের ইনস্টল হচ্ছে, যেহেতু অনেকগুলো এখানে সবগুলো ফাইলের কন্টেন্ট কিন্তু লোড হচ্ছে। সো এটা একটা সময়ের ব্যবস্থা। আপনি যদি সিঙ্গেল ফেজ দিতেন তাহলে হয়তো বা এত বিশাল সময়টা আপনার লাগতো না। কথা বুঝছেন? আমি এটা কেন দিচ্ছি, যেন আমি সবগুলো ফেজকে দেখতে পারি, এক এক করে দেখতে পারি, সবগুলো বিষয়কে যেন আমি অ্যাডজাস্টমেন্ট করতে পারি। হ্যাঁ, বা বিষয়টা যেন দেখতে ভালো লাগে। দ্যাট ইজ দ্য মেইন থিং। ওকে, সো হচ্ছে সবুর করা ছাড়া উপায় আছে? হ্যাঁ, না স্যার, বলেন তো। না না। স্যার, না ওকে, স্যার, আসসাবুর আসসাবুর সবুর। মিস্টার হাসান আসসাবুর মাহমুদ বলেন তো, পারবো আসসাবুর ইনশাআল্লাহ? আসসাবুর হুম, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার, যতটুকু দেখছেন ভালো ইনশাআল্লাহ লাগছে, পারবো পারবো? স্যার, এতটুকু ভেজাল নাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো এখন লাগছে স্যার। স্যার নো স্যার, এই এতটুকু নিয়ে কি স্যার মার্কেট প্লেসে কাজ আছে? হ্যাঁ, কি বলেন স্যার, এই এইটুকু বিষয় নিয়ে কাজ আছে? হ্যাঁ, ইয়াস, এতটুকু বিষয় নিয়েও মার্কেট প্লেসে কাজ আছে। দেখেন, যদি প্রুফটা দেখে তাহলে আপনার কাছে সহজ মনে হবে। এটা হইতে থাকুক। এখানে জাস্ট আমি ফাইবারে চলে যাই, জাস্ট সিম্পল আমি ফাইবারে যাই, সব মার্কেট প্লেসে আছে। আমি একটু ফাইবার দিয়ে দেখাচ্ছি। আপনি আপওয়ার্কে এটা নিয়ে কাজ আছে, ফ্রিল্যান্সারও এটা নিয়ে কাজ আছে, পিপল পাওয়ারও এটা নিয়ে কাজ আছে, লিঙ্কডইনও এটা নিয়ে কাজ আছে। হ্যাঁ, আমরা অনেকে শুধু লিঙ্কডইনে জানি কি লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। ন, লিঙ্কডইন বর্তমানে একটা লার্জেস্ট মার্কেট প্লেস, জানেন আপনারা? হ্যাঁ, সো লিঙ্কডইন সম্পর্কে আবার আপনাকে সেটা পড়াশোনা করতে হবে, গিটহাব সম্পর্কে একটু ভালো পড়াশোনা করতে হবে। আপনারা দেখেছেন আমাদের ওই মাস্টার ক্লাস করতে গিটহাব কিন্তু আমরা মডিউলে রাখি নাই, বাট ওগুলো হচ্ছে আমাদের ম্যাজিক সেশন। কথা হচ্ছে, আমরা এখানে জাস্ট একটু দেই যে ওয়ার্ডপ্রেস, লাইক দ্যাট ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল অ্যান্ড ডেমো ইম্পোর্ট। বুঝতেছি স্যার, এটা নিয়ে কি জি কাজ আছে একটু দেখতে চাই। আমি জাস্ট ফাইবারে এসে এটা নিয়ে সার্চ করলাম। এখানে দেখেন 5200 মানুষ এটা নিয়ে সার্ভিস দিচ্ছে। এখানে কত মানুষ? 5200 মানুষ। যেমন 5200। ইনি ওয়ার্ডপ্রেস শুধু থিম ইনস্টল করার ডেমো ইম্পোর্ট করান। হ্যাঁ, যেখানে উনি বেসিক কাজ করছেন কত, $35। কত ডলার? $35। দেখেন, 35 উনি ডলার। উনি বেসিক কাজ করছেন $25। উনি অলরেডি 103টা কাজ কমপ্লিট করেছেন। উনি 370টা কাজ কমপ্লিট করেছেন। কথা বুঝেন? উনি জি স্যার। $115 বেসিক কাজ করছেন থিম ইনস্টল করার ডেমো ইম্পোর্ট করে। উনি 243টা প্রজেক্ট কমপ্লিট করেছেন। উনি 68টা প্রজেক্ট কমপ্লিট করেছেন। উনি 187টা প্রজেক্ট কমপ্লিট করেছেন। উনি 62টা প্রজেক্ট কমপ্লিট করেছেন। কথা বুঝছেন? উনি 110টা প্রজেক্ট কমপ্লিট করেছেন, 122টা প্রজেক্ট কমপ্লিট করেছেন, টপ রেটের সেলার হয়ে গেছেন উনি। 110টা প্রজেক্ট কমপ্লিট করেছেন, বেসিকে 10। কথা বুঝতেছেন? কাজের অভাব আছে? জি স্যার। আছে নাকি? স্যার হ্যাঁ, মোস্ট ডিমান্ডেবল দেখেন, স্কিল স্যার। উনি 393টা প্রজেক্ট কমপ্লিট করেছেন, বেসিক কাজ করেন কত ডলারে? $60। উনি টপ রেটের সেলার, উনিও টপ রেটের সেলার। 340টা প্রজেক্ট কমপ্লিট করেছেন। বুঝতেছেন কথা? সো আমি যদি জাস্ট এখান থেকে দুই একজনের দ্বারা আমি এটাকে একটু দেখতে চাই, আমি একজনের টপ এন করলাম। হ্যাঁ, কারণ উনি বেসিক কাজ করছেন $35, স্ট্যান্ডার্ড কাজ করছেন $80, প্রিমিয়ামে কাজ করছেন $150। বুঝতেছেন? So, আপনি এই মুহূর্তে যেটা দেখবেন থিম ইনস্টল করা আর ডেমো ইনপুট করা, আপনি যদি প্রিমিয়াম থিমে শুধু থিম ইনস্টল ডেমো ইনপুট করতে পারেন, এটা নিয়েও মার্কেট প্লেসে এনাফ কাজ আছে। সেক্ষেত্রে কী করতে হয়? মার্কেট প্লেসে অ্যালগোরিদম আপনাকে বুঝতে হবে, মার্কেট প্লেসে কাজ পাওয়ার যে ক্রাইটেরিয়া সেটা আপনাকে বুঝতে হবে। আপনি হয়তো বা ইউটিউবে সার্চ করলে দেখবেন যে কীভাবে শুধু কাভার লেটার লিখতে হয় সেটার উপরে ভিডিও আছে। হ্যাঁ, হ্যাঁ, কথা বুঝছেন? আপনার কীভাবে জি স্যার। বায়ারকে মেসেজ দিতে হয়, হ্যাঁ, ২-১টা স্যাম্পল ভিডিও আপনি সেখানে পেতে পারেন। বাট একদম প্রপারলি একটা ক্লায়েন্টের সাথে একটা প্রজেক্টের শুরু থেকে এন্ড পর্যন্ত যেভাবে ক্লায়েন্টকে মানে ক্লায়েন্টকে বোঝা বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বোঝা,
ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করে দেয়া, কাজ ডেলিভার করা, হ্যাঁ? ফাইনালি ক্লায়েন্ট থেকে প্রপার একটা পজিটিভ রিভিউয়ান্স রেটিং নেয়া, ক্লায়েন্টকে আপনার কাজের মাধ্যমে সন্তুষ্ট করা, ক্লায়েন্টকে ইন ফিউচারেও যেন আপনার সাথে কাজ করে সেভাবে ক্লায়েন্টকে মোটিভেটেড করা, ক্লায়েন্টকে ইন্সপায়ার করা, কিছু বোনাস ক্লায়েন্টকে গিফট হিসেবে দেয়া, হ্যাঁ? ক্লায়েন্ট যেন দ্বিতীয়বার আপনার কাছে আবার ফিরে আসে এবং ক্লায়েন্টের যে কমিউনিটি আছে সেই কমিউনিটির মানুষকে যেন আপনার কাছে আপনার সাথে পরিচয় করা বা আপনার মাধ্যমে যেন সেই কাজগুলো দেয়। এই ধরনের কিছু সিক্রেট প্রসেস আছে। কথা বুঝছেন? এখন সেগুলোর জন্য বস আপনাকে বেসিক্যালি ওই মার্কেট প্লেস অ্যানালাইসিস, যেমন আমরা যদি একটা ফাইভের একটা মার্কেট প্লেস, এই ফাইভের মার্কেট প্লেসের একটা অ্যালগোরিদম আছে। আমরা যদি ফেসবুকের কথা বলি, আমরা সিম্পল যদি একটা ফেসবুকের কথা বলি, আমি যদি এক্সাম্পল স্বরূপ বলি, ধরেন আপনি ফেসবুকে যখন একটা পোস্ট দেন, সিম্পল আপনার ইনস্ট্যান্ট মিনিটের মাথায় হচ্ছে আপনার 4টা 5টা লাইক পড়ে। লাইক আপনার প্রথম 1 ঘন্টার মধ্যে ধরেন 120টা 30টা লাইক পড়ে। দ্বিতীয় ঘন্টার মধ্যে দেখা যায় যে আমার 150-এ যায় পৌঁছেছে। তার মানে দ্বিতীয় ঘন্টায় আমার সেই কি হয়েছে, লাইকের যে বাড়ানোটা বা রিচিংটা সেটা কমে গেছে। আমি যদি তৃতীয় ঘন্টায় যাই তাহলে দেখবো যে আরও একটু কমে গেছে। 4 ঘন্টা 5 ঘন্টা পরে দেখবো যে ওই প্রথম 1 ঘন্টা যে পরিমাণ আমার রিচ হয়েছে, যে পরিমাণ রিয়েক্ট আর কমেন্ট আমি পেয়েছি, ওই 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পরে সেটার আনুপাতিক হারটা অনেক কম। রাইট কি না? হ্যাঁ? ইয়েস স্যার, দেখেন ইয়েস আপনারা? স্যার, এখন জি ধরেন স্যার, কয়েকদিন আগে জি আপনি স্যার। যদি ফেসবুকে দেখেন সুন্দরভাবে, আমার সাথে এটা ঘটেছে কোথায় 2012 সালের ছবি, আমি ছিলাম ল্যাম এরিয়ানে, তখন বাবু ছিলাম, হ্যাঁ? বাচ্চা ছিলাম, বুঝেন না? তো ওই ছবি হচ্ছে আমি সোফার মধ্যে বসা, সেই ছবি বাসায় তুলছে। কথা বুঝছেন? মানে 13 সালের ছবি, জি স্যার। 14 সালের ছবি, হ্যাঁ? তো ওই সময় ধরেন আমার অ্যারাউন্ড কত 10 বছর, 11 বছর, 12 বছর একটা পার্থক্য, এইজের একটা ডিফারেন্স, হ্যাঁ? তো সেই সময় ছবি যখন বাসায় তোলে, সো দেখেন হুট করে বাসানোর মাধ্যমে আমার ওই একটা ছবিতে ধরেন নতুন করে রিয়েক্ট পড়েছে ধরেন 100 বা 150। তখনকার রিয়েক্ট ছিল ধরেন 20, এখন নতুন করে 160-70 হয়েছে। তো হিসাবটা হচ্ছে ওই আপনার যে অ্যালগরিদমটা, সেই অ্যালগরিদম কি বলছে, আচ্ছা এটা এতদিন পর্যন্ত একটু মানে আননেসেসারি যেটাকে বলে, মানে খুব একটা প্রয়োজন না, খুব একটা মূল্যবান না, হ্যাঁ? বাট এটা এখন সম্ভবত এটা মানুষের জন্য খুব বেশি মূল্যবান একটা বিষয় হয়ে যাচ্ছে। খুব বেশি এই কনটেন্টটা হয়তোবা মানে ফেসবুকের যারা বেসিক্যালি ইউজার আছে তাদের জন্য এটা বেনিফিটেড কনটেন্ট। এটা কে বলতেছে? ফেসবুকের অ্যালগরিদম বলতেছে। দ্যাটস ওয়াই ওই কোনো একজন ব্যক্তি 10 বছর পরে ওই ছবিটাতে একটা রিঅ্যাক্ট দিছে বা একটা কমেন্ট করেছে, সেটা আবার যত মিউচুয়াল আছে তার সব মিউচুয়ালের কাছে ওই ছবিটা চলে যাচ্ছে। এবার ওই মিউচুয়ালদের মধ্যে আরও 10 জন যদি এটাতে একটা রিঅ্যাক্ট দেয়, ওই তাদের যে 10 জন আসে সেই 10 জনের কাছে আবার এই ছবিটা বেশি ওঠে। হয় কি না? আর বুদ্ধি করে সেখানে ওই জি স্যার। পিকচারের ওই ছবির অথর যিনি, ধরেন আমি আমার ছবি কেউ বাসাইছে, আমি যদি সেখানে বুদ্ধি করে একটা রিপ্লাই করি কমেন্টের, তাহলে ওই আমার যত ফ্রেন্ড আছে সব ফ্রেন্ডের ওয়ালে সেটা বাসা দিবে। বুঝতেছেন? সো এই বিষয়টা হচ্ছে বুঝতে একটা পারছি। অ্যালগরিদম। এটা হচ্ছে অ্যালগরিদম ফেসবুকের। ঠিক এই অ্যালগরিদম ফরম্যাটিংগুলা মার্কেট প্লেসের জন্য কিন্তু সাজানো আছে। তবে ডিফারেন্ট মার্কেট প্লেসের ডিফারেন্ট অ্যালগরিদম ফর্মুলা আছে। সেই ফর্মুলাগুলা মার্কেট প্লেস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আপনাকে বুঝতে হবে। এখন স্যার এই আন্ডারস্ট্যান্ডিং ফর্মুলা কোন একজন মানে যিনি একদম ফুল টাইম ফ্রিল্যান্সিং করেন বা হচ্ছে তিনি ধরেন উনি টপ রেটের সেলার, উনি টপ রেটের প্লাস সেলার, উনি ভেরিফাইড সেলার, হ্যাঁ? সো XYZ উনি অনেক ভালো। বাট দেখা গেছে উনি ওনার ওই মানে সময় নাই যে উনি ইউটিউবে ওই রিলেটেড ভিডিও বানায়া একটা কন্টেন্ট দিবে। বিশ্বাস করেন এরকম থাকতে পারে, অনেক অনেক হেল্পফুল ভিডিও থাকে ইউটিউবে, অনেক হেল্পফুল ভিডিও আছে যেটা আপনি দেখে শিখতেন, বাট সেগুলো থেকে আপনি শুধুমাত্র বেসিক লার্ন করবেন। ইটস ট্রু, ইটস ট্রু, হ্যাঁ? মার্কেট প্লেস বিষয়টা আপনি ধরেন, আপনি তো ধরেন ওয়েবসাইট তো ধরেন 5টা 10টা ক্যাটাগরির ওয়েবসাইট না, হাজার ক্যাটাগরির ওয়েবসাইট, হ্যাঁ? হাজার ফর্মুলার ওয়েবসাইট আছে। তো সেই বিষয়গুলোর জন্য আপনাকে শুধু কাজের সাথে শুধু কাজ জানলে হবে না, কাজের সাথে আপনাকে সেই পরিমাণ রিসোর্সের সাথে পরিচয় থাকতে হবে, সেই পরিমাণ হেল্পিং হ্যান্ড আপনার থাকতে পারে, সেই পরিমাণ আপনার একটা কি বলে ভালো একটা কমিউনিটি ওই ধরেন আপনি যেটা নিয়ে কাজ করেন, হতে পারে আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করেন, এই ওয়েবসাইটের সাথে একটা ভালো কমিউনিটির সাথে আপনি কানেক্টেড হইতে হবে, হ্যাঁ? এটা হচ্ছে একটা মেইন থিং। অনেক মানুষ দুনিয়াতে ফ্রিল্যান্সার হয়ে যেতে পারতো বাংলাদেশে বহুত, আমার দেখা অনেক বাংলাদেশে আমার অনেক স্টুডেন্টস আছে, ধরেন প্রথম 2-4টা কাজ করেছে, এরপরে ধরেন সে কোনো কারণে একটু গ্যাপ হয়েছে, সে অন্য কিছুতে মুভ করছে, ফরওয়ার্ড হয়েছে, দেন সেটা থেকে ছিটকে পড়ছে, এরকম অনেক আমি দেখেছি। ওই যে সে যে নামের সাথে যে ফ্রিল্যান্সার লাগাইছে আজ পর্যন্ত সে আর কাটা নাই। আমি আসলে যেটা চাই সেটা হচ্ছে আপনার ট্রু কল চাই, যে আপনি হ্যাঁ সত্যি চান, হ্যাঁ সত্যি চান, হ্যাঁ তাহলে আপনি আগায় আসেন। তো আসলে আমরা যদি দেখি আমাদের এই মুহূর্তে হচ্ছে এটা, এটা এখনো হচ্ছে কন্টেন্ট আপলোডটা হচ্ছে, সো এটা একটু এখনো সময় লাগছে, আমরা সবর করবো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসবর, এটা হচ্ছে আসবর। কিন্তু সবর করা ছাড়া এখন উপায় নাই। আমরা একটু অল ফেজে দেখি কতগুলো ফেজ আসছে। এখন পর্যন্ত মানে হচ্ছে। হুম, কারেন্ট ইনস্টলিং দ্য কন্টেন্ট। কারণ এখানে অনেকগুলো কন্টেন্ট তো আমরা এটা এত সময় এখানে দিব না, এটা আপনারা সময় দিয়েন। ঠিক আছে, বেসিক্যালি আমার এটার মানে ক্লাস রেকর্ডিং এর টাইমটাও বেড়ে যাচ্ছে অনেক, কথা বুঝছেন? So আমি ধরেন এখান থেকে জি স্যার। একটাকে দিচ্ছি, সিম্পল আমি ধরেন এটাকে দেই। আপনি যে কোনো একটা দিতে পারেন বেসিক্যালি। হ্যাঁ, আমি এখানে 3 4 এটা এখনো এখানে যায় না রে আমার। হ্যাঁ, হুম, দেখা যায়। আমি এখান থেকে যদি একটু সেটিংসে যাই, সেটিংস থেকে রিডিংসে যাই, দেখি আমার পেজ এক্সিকিউশনটা হয় কিনা। না, এগুলো ই কমার্সের পেজ। ঠিক আছে, এখানে পেজগুলো হয় নাই। So আমি এটাকে জাস্ট একটু রিফ্রেশ করি। এত সময় আমি এখানে একটা পেজ দিব, দ্যাটস আমি এটাকে আবার কেটে দিচ্ছি, কথা বুঝছেন? বাট এটা একটু বেশি সময় লাগতেছে। আমি এটা দিয়েছি জাস্ট আপনাদেরকে, যদি আপনার ওই অ্যাভেলেবেল বিষয়গুলো থাকে তাহলে আপনি এখান থেকে অল যদি দেন তাহলে সব কন্টেন্ট আপনি অ্যাডজাস্টমেন্টটা পাবেন, কথা বুঝছি? So আমি জাস্ট এটাকে রিফ্রেশ করছি, জি আবার স্যার। ধরেন এটা যদি দুইবার দেন তাহলে কিন্তু আরেক ভেজাল আছে, তাহলে কন্টেন্টগুলো ডাবল টাইম হবে। কি হবে? হয়ে যাবে স্যার। ডাবল টাইম হয়ে ডাবল যাবে। হয়ে যাবে স্যার। আচ্ছা, এটা এখনো হচ্ছে, মানে এটা আমি ক্যান্সেল দিছি তো, এবার সে বলতেছে না না এটা হবে না, হবে না, কথা বুঝছেন? মানে সেটা হয়েই জি স্যার। ছাড়বে, আল্লাহ যা করে একটা। আমি এটা কেটে দেই, এত সময় এখন আসলে দেওয়া যাচ্ছে না। হুম, জি স্যার। go to the dashboard again and say again unison। ইউনিসনে গেলে বেসিক্যালি আপনি এখান থেকে ফরম্যাটগুলো পাবেন যে আসলে কোন কোন বিষয়গুলো আছে। হ্যাঁ, এটা এটা ইনপুট ইনস্টল করা যদি থাকে তাহলে আপনি টেমপ্লেটটা পাবেন। যদি না থাকে এটাকে ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিতে হবে, কথা বুঝছি? অ্যাক্টিভেট থাকলে আপনি টুলসে যাবেন, টুলস থেকে অ্যাগেইন ক্লিক ডেমো কন্টেন্ট ইনস্টল। ওকে, জাস্ট এখান থেকে ধরেন আমি এখানে এটা এটা কিন্তু আছে এখানের মধ্যে আসলে সে এটাই দিচ্ছে, কথা বুঝছেন? মানে এটা আমাদেরকে দিতেই হবে। সে বলতেছে না না আমি যাব না, তুমি আমার যতই সাইডে যেতে চাও আমি কিন্তু যাব না সাইডে তোমারে, কথা বুঝছেন? কি এরকম না জি স্যার। এরকম না? জি স্যার, জি স্যার। স্যার এখন কি রিসেট করা যাবে স্যার? হুম, রিসেট করা যাবে। এখন রিসেট করলে তো আমি রিসেট করতে পারি, রিসেট করলে আমাকে আবার ওই থিমগুলো ইনস্টল করতে হবে। আই মিন থিম ইনস্টল করতে হবে, প্লাগ ইনস্টল করতে হবে। হ্যাঁ, এখন ধর আমরা যদি এটার মধ্যে আরেকটা থিম নিয়ে যদি কাজ করি তাহলে বিষয়টা কি হয়? হ্যাঁ, আমি জাস্ট এখান থেকে জি আবার স্যার। এখান থেকে জাস্ট রিফ্রেশ করি, অ্যান্ড সেখান থেকে আমি ড্যাশবোর্ডে যাই, ইনস্ট্যান্ট চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। হ্যাঁ, দেন এখান থেকে আমি টুলস থেকে ডাব্লিউপি রিসেট, কথা বুঝছেন? এটা আমরা এখান থেকে যে কোনো একটা পেজ দিলেই সে চলে আসবে সাকসেসফুলি। আমরা জাস্ট এটাকে আরেকটা বার রিসেট করে আমি এখানে আরেকটা থিম দিয়ে ইনস্টল করে দিচ্ছি, ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করে দিচ্ছি। অ্যান্ড ঠিক এইভাবে হচ্ছে আমাদের প্রিমিয়াম রিসোর্সগুলো নিয়ে কাজ করা হয়। এবং যখন আপনি প্রিমিয়াম রিসোর্স নিয়ে কাজ করবেন তখন এটাকে প্রপারলি কাস্টমাইজেশন ফরম্যাটটাও আপনাকে বুঝতে হবে। কি হবে? রিসেট, বুঝতে হবে স্যার। জাস্ট রিসেট অ্যান্ড রিসেট সাইট। অ্যান্ড এটা আমি কেন রিসেট করছি, কারণ এই মুহূর্তে বেসিক্যালি আমার সে অ্যাভেলেবেল টাইম নাই, কারণ অলরেডি 10টা বেজে 46 মিনিট। বাট এটা যদি আমরা সিঙ্গেল পেজ দিতাম তাহলে এতক্ষণে এটা 2 3 বার হইতো। ঠিক আছে, জি স্যার। সো আমরা এখান থেকে জাস্ট থিমে যাচ্ছি। এখানে আমরা এখন আনওয়ান্টেড যে প্লাগইনগুলা, হ্যাঁ, আমরা এখানে প্লাগইনে যাই, প্লাগইন থেকে এখন দেখেন এটা একটা ইরোদ দিছে। এখন ইরোদ দিলে আপনি হুট করেই কাঁপাকাঁপি শুরু নেই। হ্যাঁ, এখানে ধরেন আমি একটা অন্য একটা জাস্ট থিমকে ইনস্টল করে রাখি। হ্যাঁ, ওকে, সো জি জাস্ট স্যার। আমি এখানে জি হচ্ছে স্যার। এখন কিসে যাব, প্লাগইনে যাব। কেন প্লাগইনে যাব? কারণ এখানের মধ্যে আমার পূর্বের যে থিমের সাথে যে প্লাগইনগুলো ছিল সেগুলোকে আমি জাস্ট ডিলিট করে দিব। জাস্ট অ্যাক্টিভ অ্যাপ্লায়েন্স ডিলিট, রাইট? রাইট না, আমি এখানের মধ্যে নতুন আরেকটা থিম ইনস্টল করব। আমি এখানের মধ্যে অলরেডি আমার এখানে যে থিমগুলো আছে, আমি জাস্ট এখানের মধ্যে একটা থিম নিয়েছিলাম নিউজ পেপার, আমি এটাকে একটু নিয়ে নিতে পারি। আচ্ছা, এটাকে নেই আমি। ওকে, জাস্ট আমি এটাকে, এটা আরেকটা থিম নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিনের জন্যই।
আমি এটাকে একটু এক্সটেন্ড করে নিচ্ছি। হ্যাঁ, আমার এখানের মধ্যে এখন ধরেন আমাদের যারা মানে প্রথম থেকে ভিডিও দেখবে সে আর দেখে নাই, তাহলে সে আমার কাছে কোনটা থিম চাইবে? এই যে এটাই প্রথমটা, তাই না? স্যার আগেরটাই চাইবে। জি আগেরটা স্যার। চাই, কিন্তু প্রথমটা তো জি আর স্যার। আমরা কাউকে দিব না। দিব? জি স্যার। দিব না। না স্যার। So, এখন হচ্ছে আমরা জাস্ট থিমে যাব এগেইনস্ট। থিমে গিয়ে আমরা এখন এই যে এখন যে থিমটা দিয়ে কাজ করছি, মানে ফরম্যাটিংটা আমরা বোঝানোর চেষ্টা করছি। দেখেন, রিসোর্স আপনি নিয়ে কিছু করতে পারবেন না যদি কাজ না বুঝেন। কথা বুঝছেন? আপনার রিসোর্স দিয়ে অবশ্যই স্যার, তারাই কিছু অবশ্যই। করতে পারবে যারা মানে মোটামুটি কাজ কাজ পারে। বুঝতে পারবে। হ্যাঁ? জি স্যার। So, আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে গেলাম। এখানে আমি এগেইনস্ট থিমে যাচ্ছি। অ্যাড নিউ থিম। রাইট নাও আই ক্যান আপলোড বাই অ্যানাদার থিমস। এন্ড সেখান থেকে আমরা অলরেডি এটাকে এক্সট্রাক্ট করলাম। এখান থেকে আমরা থিম ফোল্ডারে যাব। এই হচ্ছে আমাদের থিম, রাইট না? এটাকে আমরা ইয়েস। ইনস্টলস এন্ড জি স্যার। জাস্ট এখানে আপলোড করে দিব এন্ড জাস্ট ইনস্টল। তার মানে এখন কি হবে? এই থিমটা এখানে ইনস্টল হবে। তার মানে এটা অ্যারাউন্ড কত মিনিটের কাজ? ১০ মিনিটের কাজ। কত মিনিট? আর এই ১০ মিনিটের কাজে কিন্তু আপনি ১০ প্রপারলি মিনিট। মিনিমাম $১০০ আপনি বাজেট নিতে পারেন। কত ডলার? $১০০। এখন $১০০। এই যদি আপনি থিম ইনস্টল করতে পারেন, ডেমো ইম্পোর্ট করেন, এখন ক্লায়েন্ট আপনাকে বলবে, আচ্ছা আমার না একটু লোগোটা চেঞ্জ করে দাও। এটাই কি কাস্টমাইজেশন? এটা কি কাস্টমাইজেশন? আচ্ছা কাস্টমাইজেশন, তোমার এখানে আমার কাস্টমাইজেশন। এখানে অ্যাবাউট পেজের মধ্যে যে ছবিটা আছে আসলে এটা তো আমার ছবি না, তুমি আমার একটা ছবি অ্যাড করে দাও। ওটাই হচ্ছে কাস্টমাইজেশন। আর আপনি যদি এই কাজটা জি পারেন দেন আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবেন। শুধুমাত্র প্রয়োজন প্রপার স্কিল। শুধু কি? প্রপার স্কিল। আর এই স্যার। ফ্রিল্যান্সিং করতে গেলে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার মাস্ট বি কোডিং নলেজ থাকতে চাই। তাহলে হচ্ছে আপনার জার্নিটা লং হবে। আমরা এটাকে ইনস্টল করলাম অ্যান্ড অ্যাক্টিভেট করে দিচ্ছি। এখন আমাকে বলতেছে তুমি এই প্লাগইনগুলো ইনস্টল করো। কি করো? এই প্লাগইনগুলো ইনস্টল করো। So, আমাকে কি করতে হবে? জাস্ট ব্রিং ইনস্টল প্লাগইন আমরা ক্লিক করব কখন? যখন এটা ঘোরা কমপ্লিট হবে। কখন? ঘোরা কমপ্লিট হবে। তার মানে এটা যদি ঘোরা কমপ্লিট না হয় স্যার আমি তো এখন দিতে পারি। হ্যাঁ, দিতে পারেন। সেক্ষেত্রে আপনি কিছু ধরনের কমপ্লেক্সিটি ফেস করবেন, কারণ আপনার এই থিমটা পারফেক্ট রেডি এখন পর্যন্ত হয় নাই। কথা বুঝছেন? সে পুরোপুরি প্রস্তুত হবে, দেন জি আপনি স্যার। সেটাতে এক্সিকিউশন করেন। জাস্ট আমি এখানে ব্রিং ইনস্টল প্লাগইনে ক্লিক করে দিচ্ছি। এখনো হয় নাই। হাস্যবর, আসসাবুর, আসসাবুর, হাস্যবর, হাস্যবর, হ্যাঁ? আসসাবুর, আসসাবুর, আসসাবুর। আমরা আবারও দিচ্ছি অ্যান্ড মোর টু সামস নেটওয়ার্ক ইস্যু রাইট নাও সম্ভবত। আমরা এখানে যে প্লাগইনগুলো আছে আমি সবগুলোকে একসাথে দেই। আর এগুলো অনেক সময় ইন্টারনেট স্লো থাকলেও এই প্রবলেমগুলো হইতে পারে। কি থাকলে? ইন্টারনেট স্লো হইলেও এটা হওয়ার চান্স থাকবে। আমরা জাস্ট এখান থেকে সবগুলোকে একসাথে দিয়েছি, দেখা যাক সে কি করে। হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখছেন কত ফাস্ট হইলো না? আলহামদুলিল্লাহ, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। আমরা জি এখন স্যার। এগুলোকে অনেক ফাস্ট সবগুলোকে হয়েছে। অ্যাক্টিভেট করে ফেলবো। অ্যাক্টিভেট, এটাই কি বলে জানেন? ধৈর্যের ফল বা সবুরে মেয়া ফলে, তাই না? হ্যাঁ, কথায় আছে না? জি কথায় স্যার, আছে না? শুভ্র মেহফুলা। জি স্যার। হ্যাঁ। জি স্যার, জি স্যার। আমরা এখন ড্যাশবোর্ডে যাই অ্যান্ড দেখবো আমাদের এলিমেন্টর ইন্টারফেস দেখাবে, কারণ আমাদের এই থিমটাও কিসে কাস্টমাইজ? এলিমেন্টরে। আপনারা তো ইতিমধ্যে এলিমেন্টরের সবাই বস হয়ে গেছেন, ঠিক কি না? হ্যাঁ, এলিমেন্টর আপনারা জি ডিজাইন স্যার। করছেন না? আপনার সহযোগিতায় স্যার। এটা বেসিক্যালি যারা প্রপারলি প্র্যাকটিস করছেন, দেখেন এখানে আই থিঙ্ক ইটস মাই রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব। কথা বুঝেন নাই? আপনি আপনার মূল্যবান সময় দিচ্ছেন, আমি একটু সময় না দিতে জি পারলে স্যার। তো কিছু হলো না। হলো? সে সাকসেসফুলি আমার এটা কি হলো? হয়ে গেল, তাই না? আমি এবার বলবো যে যাও, তুমি এখান থেকে সরে যাও। হ্যাঁ, তাদের সাথে মাঝে মাঝে কথা বলতে হবে, ঠিক আছে? জি স্যার। ক্রস করে দিলাম, সুন্দর না? জি স্যার। এখন আমি চলে যাবো একদম ক্লিন, অ্যাপিয়ারেন্সে। ক্লিন অ্যাপিয়ারেন্স স্যার। থেকে ডেমো কন্টেন্ট। এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি এখন কেমনে বুঝছেন যে অ্যাপিয়ারেন্সে ডেমো কন্টেন্টটা থাকবে? একটু এখানে আপনি গেছেন টুলসের ভিতরে, দেখেন ওই সময় এটা হচ্ছে কি, আপনি যখন মাল্টিপল বিষয় নিয়ে কাজ করবেন, মাল্টিপল থিম, হাজার হাজার থিম। এখন ধরেন আপনি জার্নিটা মাত্র শুরু করেছেন, এরপর আরও কত বিষয় আপনাকে দেখতে হবে, ঠিক আছে? সো আপনি ধরেন যদি 200 থিম কাস্টমাইজেশন এক্সপিরিয়েন্স আপনার থাকে, তার মানে আপনি এটা নিয়ে দৌড়াইয়া কাজ করতে পারবেন। কি? দৌড়াইতে হবে। তখন আপনি একা দ্বারা আর কাজ হবে না, আপনি একটা টিম করে কাজ করতে হবে। ওই যারা বলে যে আমি তো কাজ পাই না, তাদেরকে আপনারা এরা চাকরি দিয়ে দিবেন। আরে কি কাজ পাও না, তুমি আমার সাথে কাজ করো। আপনি প্রজেক্ট নেবেন $300, তারা দিবেন $30, আপনি পাবেন $270। কথা বুঝছেন? দ্যাটস কল ফ্রিল্যান্সিং ইজ এ জি বিজনেস। স্যার। কথা বুঝছেন? ইয়েস। আমরা এখানে জি ইম্পোর্ট স্যার। ডেমো ডাটাতে ক্লিক করব। আমরা এখন ডেমো ইম্পোর্ট করব। সাসোভর। এখন সে আমাকে বলতেছে হেই আই এম রেডি, ইটস আ কল নিউ সিপাই।
হে হে এটা এটা কি পড়বো বলেন তো? এটা এটা স্পেলিং করেন বলেন। নিউসিফাই। নেসিফাই। নিউসিফাই। ইফ সাউন্ডটাই তো কেমন যেন, হ্যাঁ হ্যাঁ, একদম ডেফিনেটলি বললে ইয়েস স্যার। একটা পাওয়ার আসে না, ডেফিনেটলি, হ্যাঁ সেরকম একটা একদম, পাওয়ার এটার মধ্যে একদম আছে। স্যার। তো আমরা এটা জি যখন স্যার। হয়ে যাবে, যখন এখানে আসবে, তখন আমরা কি করবো? হ্যাঁ আই এম রেডি টু ফর ইনপুট ডেমো ডাটা, জাস্ট ক্লিক হিয়ার। ওকে, এখন সে আমাকে বলতেছে হে মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় লাগবে। হ্যাঁ তুমি কি সময়টা দিতে পারবা? আরে আমি সময় দেওয়ার জন্য তো এখানে আসছি। যখন আপনি ওতে ক্লিক করার পরে এখানে আপনার 3টা অপশন দেবে, হেই ডব্লিউপি ফর্মস, অল ইন ওয়ান এসইও, অ্যান্সপার এসইও। তো আপনি এখানে জাস্ট সবগুলোতে কি করতেন? ক্লিক করে দিবেন। ক্লিক করে অবশ্যই সবগুলো যেন ক্লিক হয়। জাস্ট কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করবেন অ্যান্ড সবার করবেন। কি করবেন? সবার করবেন। আসসাবর, আসসাবর আসসাবর আসসাবর, আসসাবর। আসসাবর, আসসাবর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে এই রেসপন্সটা মাশাআল্লাহ, খুব চমৎকার হচ্ছে, আসসাবর, মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। ধন্যবাদ স্যার। আসসাবর, আচ্ছা, আসসাবর, আসসাবর। আমাদের এটা এখন ডেমোগুলো ইম্পোর্ট হচ্ছে। হুম, সবর করলে এদের অ্যানিমেশনটা দেখেন উল্টো দিকে ঘুরে, দেখতেছেন? মানে বড়টা হচ্ছে ডানে জি ঘুরে স্যার। আর ছোটগুলা বাম দিকে ঘুরে, খেয়াল করেন তো? হ্যাঁ, জি স্যার, একটা কাউন্টার ক্লকওয়াইজ আর বাকিগুলা ক্লকওয়াইজ। মানে এখানের মধ্যে দেখেন বড়টা চালাচ্ছে কে ফাইনালি? ছোটগুলা, ছোটগুলা। ছোট দুই। ছোটগুলা পাওয়ার দেখছেন? এখন দেখেন আপনি যখন এই ছোট ছোট কাজগুলো পারেন, এই ছোটগুলা কাজ করে কিন্তু একটা সময় আপনি বড়গুলারে চালাইতে পারবেন। কথা বুঝছেন? ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ, বুঝেন? ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ, বেসিক্যালি আপনি যদি ইনশাআল্লাহ। আজকের দিন থেকে স্বপ্ন দেখেন, আপনি দেখেন মানুষ তার স্বপ্নের সমান বড়। সাম পিপল আপনাকে ডিমোটিভেট করবে, আরে কিসের স্বপ্ন দেখো, হ্যাঁ, কারণ ওই ওই কখনো স্বপ্নই দেখে নাই। কথা বুঝছেন? যে মানুষের জি স্যার। স্বপ্নই দেখে না, ওরা যদি আপনি আপনার স্বপ্নের কথা বলবেন সে জেলাস হবে। হ্যাঁ, স্বপ্ন আপনার দেখতেই হবে, কারণ আপনার একটা ভীষণ মিশন থাকতে হবে। হ্যাঁ, আপনার স্বপ্ন, আপনার গোল টাইম করতে হবে, গোল সেট আপ করতে হবে। গোল সেট আপ করতে হবে 3টা প্রক্রিয়া, 3টে স্টেজে, 3 স্টেজ। ইটস কল শর্ট টার্ম, মিড টার্ম অ্যান্ড গোল লং টার্ম। লাইক আমি 2 মাস পরে আমি আমায় কোথায় দেখতে চাই, ইজ কল দ্য শর্ট টার্ম গোল সেট আপ। হ্যাঁ, আমি 6 মাস পর আমি আমায় কোথায় দেখতে চাই। হ্যাঁ, 6 মাস পরে আমার আমার আর্নিংটা কোথায় হবে, আমি কি পরিমাণ স্কিল আমার মধ্যে ডেভেলপ করব। হ্যাঁ, লাইক ইজ এ কল 1 ইয়ার্স। হ্যাঁ, ইজ ইট কল দ্য মিড টার্ম? হ্যাঁ, 1 বছর পরে আমি কোথায় দেখতে চাই। এখন ধরেন আমি লং টার্ম, লাইক লাইক আই হ্যাভ এ গোল ইটস অ্যারাউন্ড 10 ইয়ার্স, আমি 10 বছর পর আমি আমার কোন জায়গায় দেখতে চাই। লাইক আই হ্যাভ এস্টাবলিশড সফটওয়্যার ইন্ডাস্ট্রি, ইটস নট অনলি বাংলাদেশ, ইটস দ্য হোল ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড ওয়াইড আপনার একটা বিজনেস সফটওয়্যার ইন্ডাস্ট্রি থাকবে। ওয়াও, ক্যান ইমাজিন? ইনশাআল্লাহ, হ্যাঁ, ইনশাআল্লাহ, দ্যাটস এ কল ইনশাআল্লাহ। ড্রিম, দ্যাটস এ কল ড্রিম। ইয়েস, বিকজ ইউ নো ইয়েস। যে স্বপ্ন দেখতে কি লাগে না? টাকা লাগে না। টাকা লাগে না। স্বপ্ন দেখতে পরিশ্রম করতে হয় না। স্বপ্ন দেখতে পরিশ্রম করতে হয় না, না স্যার, নো স্বপ্ন স্যার। পূরণ করতে পরিশ্রম করতে হয়। তবে আপনাকে ইয়েস। সেই স্বপ্ন দেখতে হবে যে স্বপ্ন আপনারে ওই বাসারা ঘুমাইতেই দেয় না। ঘুম বলবে, হেই কেমনে তুই চোখ বন্ধ করস, তোর না একটা স্বপ্ন আছে, উঠ উঠে কাজ করো। রাইট কিনা? সো ওই ইয়েস স্যার। স্বপ্নের সাথে আপনাকে এভরিডে কথা বলতে হবে, সেলফ টক করতে হবে, নিজে নিজে কথা বলতে হবে। হেই, ইউ নো হোয়াটস ইউর পাওয়ার, হোয়াটস ইউর ক্যাপাবিলিটিস, আপনার কি সক্ষমতা আছে, হ্যাঁ, আপনার কি শক্তি আছে, আপনার কি সামর্থ্য আছে। সাম পিপল আমাকে আপনাকে মাপতেছে মাসিক বেতনে। হ্যাঁ, হেই, ইয়া, লাইক আপনাকে আমি মাপতেছি আপনার মাস শেষে বেতন 30,000 টাকা। হ্যাঁ, ওয়াও, ইয়া। আপনি অনেক খুশি। হ্যাঁ, আই হ্যাভ গট 30,000। হ্যাঁ, ওয়াও, আপনার ফ্যামিলি প্যারেন্টস সবাইকে নিয়ে একটু ভালো আছেন। একটু কি চিন্তা করছেন আপনি আপনার ওই যে লার্জেস্ট যে চাওয়াগুলো আছে, হ্যাঁ, আপনি কি পারতেছেন লাইক হচ্ছে 2 মাস 3 মাস অন্তর অন্তর বাংলাদেশের কোনো একটা রিসোর্টে একটা ট্রাভেল দিতে, ট্যুর দিতে আপনার ফ্যামিলি প্যারেন্টসকে নিয়ে? চিন্তা করেন, আপনার লাইক আপনার মানুষের চাহিদা থাকে না? হ্যাঁ, আপনার মাকে একটা গোল লাইক দ্যাট মা, হ্যাঁ, আরে যে মানুষগুলা তাদের জীবনটাকে আপনার জন্য উৎসর্গ করে দিছে। দ্যাটস আমি প্রায় সময় বলি কি জানেন, ফর দ্য ওয়ার্ল্ড ইউ আর সামওয়ান। হ্যাঁ, পুরো পৃথিবীর কাছে আপনি কিছু একটা, বাট ফর সামওয়ান ইউ আর দ্য ওয়ার্ল্ড। বাট কিছু মানুষের কাছে আপনি তাদের পৃথিবী। সো দ্যাটস ওয়াই ইউ জাস্ট রিমেম্বার অলওয়েজ যে আপনার দিকে কিছু মানুষ চেয়ে আছে আপনার সফলতার প্রহর গুণে। হ্যাঁ, যে আমার হাজব্যান্ড সফল হবে, আমার ভাই সফল হবে, আমার বাবা সফল হবে, আমার সন্তান সফল হবে। হ্যাঁ, প্রহর গুনতেছে। একটা সময় আচ্ছা আপনারা কি ওরকম দেখতেছেন না যে না আমার মা আমাকে নিয়ে প্রাউড করবে, লাইক আমার আন্টির সাথে প্রাউড করে বলবে, হেই কি দাঁড়া আপনার খালার নাম লাইক দ্যাট হাসিনা। হ্যাঁ,
ওনা হাসিনা বললে ঝামেলা আছে, খালেদা, ওনা খালেদাও বলা যাবে না। এর নাম কি? হ্যাঁ, আরে জাতীয় পার্টির নাম কি আছে রে বাবা? হ্যাঁ, বলে না কেন? ইরশাদ, রওশন ইরশাদ, রোশন রওশন এরশাদ, ইরশাদ। হ্যাঁ? ধরেন রোশন খালাদারা হাসিনারা, ধরেন হাসিনা খালাদারা বলতেছে, হেই, হ্যাঁ, খালাদা তুমি শুনছো তোমার ছেলে, হ্যাঁ, আর না তোমার কি বোনের ছেলে, হ্যাঁ, আছে না? ধরেন আপনার খালা, ইয়েস। আপনার আপনার মা আপনার খালার সাথে বলতেছে যে তুমি জানো আমার ছেলে এখন ইতালিয়ান একটা কোম্পানিতে কাজ করতেছে, হ্যাঁ, মাসে 2000 ইউরো স্যালারি। আর 2000 টাকা বাসায় কি বসে হয়? থেকে। আর 2000 টাকা জি কি স্যার। হয়, হ্যাঁ? আর তুমি তো জানো না এখানকার 1 টাকা বাংলাদেশের 150 টাকা। কথা বুঝছেন? কথা বুঝছেন? মাশাআল্লাহ, হ্যাঁ? মারহাবা। সো জি বেসিক্যালি স্যার। বিষয়টা হচ্ছে আপনি এমনভাবে আপনাকে তৈরি করতে হবে যেন আপনাকে নিয়ে গল্প জুড়ার মতো কিছু বিষয় আপনার মা-বাবার মধ্যে চলে আসে। হ্যাঁ? মানে প্রাউড করার কিছু বিষয় যেন। ইনশাআল্লাহ, বেসিক্যালি ইনশাআল্লাহ। আমি ওই জিনিসটা এক্সপ্লেইন করতে চাই যে প্রাউড এর যেন বিষয় আসে। হ্যাঁ? আপনাকে দিয়ে যেন আপনার বাবা পরিচয় দিতে পারে। হ্যাঁ, ইউ নো, হ্যাঁ? হাসান মাহমুদের বাবা উনি। ওই যে আমাদের এলাকার একজন ফ্রিল্যান্সার আছে না? হ্যাঁ? আমাদের এলাকায় একজন আছে না? ওই যে হাসান সাহেব? উনি তো জার্মানি একটা কোম্পানিতে আছে এই মুহূর্তে। উনি সেখানকার লাইক দ্যাট ওয়েব ডেভেলপমেন্টের সিনিয়র ডেভেলপার হিসেবে কাজ করতেছে। হ্যাঁ? বা ওনার একটা ইনশাআল্লাহ। সফটওয়্যার পার্ক আছে, সফটওয়্যার ফার্ম আছে। হ্যাঁ? ওনার ইন্ডাস্ট্রিতে 50 জন মানুষ কাজ করতেছে, 50 জন ডেভেলপার কাটতেছে। সো দ্যাটস এ কল বিগ ড্রিম। হ্যাঁ? আমার অনেক কাছে মনে হইতে পারে স্যার কি করতেছেন আপনি? কি বলতেছেন এগুলা? জি, আপনি ততটুকুই করতে সামর্থ্য বা সক্ষম হবেন আপনি যতটুকু রিয়ালাইজ করতে পারছেন। যতটুকু নিয়ে আপনি কল্পনা করতে পারছেন। ইয়েস। যতটুকু নিয়ে আপনি মানে ভাবতে পারতেছেন। আপনি আপনাকে ওই জায়গায় নিয়ে যেতে পারতেছেন। হ্যাঁ? ট্রাস্ট মি। আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ, হ্যাঁ? আমাকে তো তুমি ভাবার, আমাকে তুমি কল্পনা করার সামর্থ্য দিয়েছো। আলহামদুলিল্লাহ। কোটি, কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, হ্যাঁ? এই যে আলহামদুলিল্লাহ। কল্পনা করার জি সামর্থ্য স্যার। দিয়েছো, আল্লাহ তুমি চাইলে তো সেগুলোকে বাস্তবেও রূপদান করতে পারো। তুমি আমাকে সে সামর্থ্য শক্তি দান অবশ্যই। করো। বিশ্বাস করেন আপনি আল্লাহর সাথে সেলফ টক করতে হবে। আল্লাহর সাথে কথা বলতে হবে। হ্যাঁ? একটু সময় পেলে আমরা নামাজ পড়ি না, নামাজ পড়ি না। মাঝে, মাঝে তো আমরা ওই যে মোবাইল ২টা ২:৩০ পর্যন্ত আপনি বসে, বসে কি অনেক সময় প্রয়োজনীয় অপ্রয়োজনীয় তো আমরা করি, তাই না? কালকে রাতে আমি যেন কার জি সাথে স্যার। অ্যারাউন্ড ৩টা বাজে আপনাদেরই সম্ভবত কারো সাথে আমি মিটিং করেছি। কোনো একটা প্রবলেম সলভ করে দিয়েছিলাম। রাতে ৩টা বা ৩:৩০ বাজে ওই সময়। কে আছেন আপনি ক্লাসে? আপনাদের স্কলারশিপের স্টুডেন্ট কে যেন? আর আমি গোলাম কিবরিয়া এই যে স্যার। গোলাম কিবরিয়া সাহেব। কয়টা বাজে তখন? হ্যাঁ, প্রায় ২টা প্লাস, ২টা ২টা প্লাস। বেশি বাজে। ঠিক আছে, ২টার বেশি। হ্যাঁ, হ্যাঁ। ধরেন কালকে সারারাতে আমার প্রায় সাপোর্টে ছিলাম। কথা বুঝছেন? সারারাত থ্যাংক ইউ সাপোর্টে কাজ স্যার। করেছি। ধরেন উনিও একটা সময় নক দিয়েছে, যাক ওনার সাথে আমরা প্রবলেমটা সলভ করে দিলাম আলহামদুলিল্লাহ। সো বেসিক্যালি মাঝে, মাঝে ৩টা বেজে যায় না, ৩টার পরে, হ্যাঁ? একটু অজুটা করে নামাজের মসল্লাটা বিছিয়ে একটু নামাজে দাঁড়ায় যান, হ্যাঁ? ২ রাকাত ৪ রাকাত একটু আল্লাহর সাথে কথা বলেন, নামাজ পড়েন, সিজদাতে গিয়ে বলেন। বিশ্বাস করেন, আল্লাহ চাইলে আপনি সফল হবেন। ইটস অ্যাবসলিউটলি ট্রু। আল্লাহু আকবার, আল্লাহু কথা আকবার, বুঝছেন? আল্লাহু আকবার। আল্লাহরে শুধু বলেন, ইয়েস। আল্লাহ, হ্যাঁ? এই যে তুমি আমাকে স্বপ্ন দেখার মতো সে তৌফিক দিয়েছে, স্বপ্নটা বাস্তবায়ন করার মতো সে তৌফিক আমারে দিয়ে দাও। সে সামর্থ্য আমারও দিয়ে আমিন। দাও। বিশ্বাস করেন আপনি সফল আল্লাহুম্মা হবেন। আমিন। ইউ ডোন্ট নো বেসিক্যালি হু ইনশাআল্লাহ। অ্যাম আই? আমি কি আপনারা চিনেন না। হয়তোবা এখন আপনারা দেখতেছেন ইয়েস। যে হ্যাঁ, উনি হয়তোবা উনি ইন্সট্রাক্টর, উনি ট্রেনার, উনি ভিডিওমাইটির পরিচালনা বা উনি ভিডিওমাইটির একজন। হ্যাঁ? আমি প্রায় সময় আমারে বলে কি জি। জানেন? বেসিক্যালি সিএনও। ইটস মিনস যদিও বেসিক্যালি সিইও, বাট আমি বলি সেটাকে সিএনও, মানে আই মিন চিফ নাথিং অফিসার। আমি কোনো অফিসারই না। কথা বুঝছেন? আমি প্রধান হইতে পারবো, বাট এটা কিছুই না, নাথিং। কথা বুঝছেন? বাট এটাকে যখন আমি একটা জায়গায় নিতে পারবো, হাজার মানুষের কর্মসংস্থান যখন এটার মাধ্যম হবে, মানুষ যখন এটার মাধ্যমে উপকৃত হবে, বেনিফিটেড হবে, দ্যাটস হয়তোবা তখন বলবো হ্যাঁ, আই ওয়ান্না বি সামথিং। হ্যাঁ? ইয়েস। কথা বুঝছি? সো বেসিক্যালি আল্লাহর কাছে চাইতে হবে, বেশি, বেশি চাইতে হবে। তো আমাদের এটা এখনো হচ্ছে, হ্যাঁ? আমরা এটা হইতে, হইতে যেহেতু আমরা একটু মেসেজ ডেলিভার করছিলাম, হ্যাঁ? এবং আমরা বেসিক্যালি যখন এই কাজগুলা করব, একটু রিয়ালাইজ করব। আমরা ওই যে টাইম ওয়েস্ট করব ইয়েস। না। হ্যাঁ? আমি চাইলে কথা না বলে ইয়েস। বুম করে বসে থাকতে পারতাম। পারতাম না? আমি চাইলে এই কথাগুলো না অবশ্যই। বললেও জি স্যার। পারতাম। হুম? বাট এগুলা ইয়েস। বলার কারণ হচ্ছে যে ইউ ক্যান বি রিয়ালাইজ, হ্যাঁ? একটু ইয়েস। নিজেকে নিয়ে ভাবেন। আর আপনি সৃষ্টির সেরা জীব। অবশ্যই। আপনি সৃষ্টির সেরা জীব। আমি সৃষ্টির সিরাজী। সেরা জীব। সো আমাদের দ্বারা কখনো ব্যর্থতা আসতে পারে না। হ্যাঁ? আমরা অবশ্যই, অফ একটু কোর্স। রয়্যালিটি থিঙ্ক করব। এখন বলতে পারেন স্যার অ্যাকচুয়ালি হোয়াট ইজ কল রয়্যালিটি? আপনি যদি রয়্যালিটি বলেন। রয়্যালিটি কি জিনিস? এখন
আমরা বাংলাদেশ রেকর্ডে শুনি, আমি প্রায় সময় একটা কথা আমার স্টুডেন্টকে বলি যে বাংলাদেশে যদি কোনো সরকারি চাকরিতে গুড সিস্টেম না থাকতো তাহলে কোনো বাংলাদেশের মানুষ সরকারি চাকরিই করতো না। জি স্যার, অবশ্যই বিবিএমবিএ সত্য কথা। বিবিএমবিএ কমপ্লিট করে সে সরকারি চাকরি করতো না, ট্রু। বাট কিছু সংখ্যক মানুষ ইয়েস। একদম অনেস্ট আছে, কিছু সংখ্যক মানুষ টু বি অনেস্ট, সবাই কিন্তু স্যার দুর্নীতিবাজ না, সবাই দুর্নীতি করে না, কিছু সংখ্যক মানুষ একদম অনেস্ট আছে। আমার দেখা দু একজন মানুষ আছে, আবার আমার দেখা কয়েকজন মানুষ আছে যারা দুর্নীতিগ্রস্ত। তার বেতন হচ্ছে 30,000 টাকা, সে বাড়ি করছে যে ডুপ্লেক্স 10 কোটি টাকা ব্যয় করে। আমার দেখা আছে। জি স্যার, আছে স্যার, কথা অনেকেই বলছেন আছে আপনার স্যার। আশেপাশেও আছে। তা আমি এই মেসেজটা কেন জি দিচ্ছি স্যার। যে আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি হালাল উপার্জনের মাধ্যমে আমাকে প্রতিষ্ঠিত করো। কিসের মাধ্যমে? হালাল উপার্জন। হালাল হালাল উপার্জন উপার্জন আমার। মনে রাখবেন, আপনার এই দুনিয়াটা কয়দিনের? হ্যাঁ, আপনি যে ধর্মের অনুসারী হন, হ্যাঁ, দেখেন সব ধর্মেরই কিন্তু কিসের কল্যাণের কথা বলছে, তাই না? সব ধর্মে কিন্তু জি কল্যাণের স্যার। কথা বলছে। কোন ধর্ম বলে না যে তুমি দুর্নীতি করো, তুমি 2 নম্বরই করো, চুরি ডাকাতি করো, বলছে? বলে না, আমার জানা না মতে স্যার, বলে নাই। না হ্যাঁ, স্যার। হ্যাঁ। তা আমরা যদি আমাদের জায়গা থেকে একটু সতর্ক থাকি, একটু টু বি অনেস্ট হই, সৎ থাকি, হ্যাঁ, বাংলাদেশে এখন তো দেখা যায় কত কিছু, আল্লাহ, হ্যাঁ, আরে আল্লাহ, এবার ভাবলাম একটা মানুষ বাঁচতে গেলে কত হাজার কোটি টাকা লাগে বলেন তো, হ্যাঁ? দিন শেষে ওই মৃত্যুর পরে আমার ওই 3.5 হাত মাটি জায়গা, হ্যাঁ, আর সাথে সর্বোচ্চ জি স্যার। 5,000 টাকার একটা সাদা কাপড়। কি? আপনি খুব ভালো মানের কাপড় জি স্যার। দিবেন, 5,000 টাকা, রাইট না? এই টাকা কারে খাওয়াইলেন? জি স্যার। কি করলেন? তা আমাদের ওই দুনিয়ার সাথে পরকালটারও হিসাব বিবেচনা করতে হবে ইনশাআল্লাহ, বিকজ করতে হবে আমরা উপরে, ইনশাআল্লাহ। ঠিক আছে? জি আরে স্যার। ভাই, এটা এখনো লোড নিচ্ছে, হ্যাঁ, সবর করি। সে বলতেছে কি জানেন, আসসাবুর, আসসাবুর, মানে এটা সবুর। বলতেছে, এটা জি বলতেছে স্যার। দাঁড়ান, আল্লাহ ধরেন আমাদেরকে এটা দিয়ে বুঝাচ্ছে, আচ্ছা তো এটা ঘুরতে দেখো, তুমি তো ভালো কথা বলতেছো, আরেকটু বলো না, হ্যাঁ, জি কে স্যার। কে জি স্যার। ওকে। জি স্যার। সো বেসিক্যালি আমরা আমাদের জায়গা থেকে একটু সৎ থাকবে ইনশাআল্লাহ, সবাই সবাই, এটা আমার থেকে বলতে না, ইনশাআল্লাহ, আমি আমার সব স্টুডেন্টকে ইনশাআল্লাহ। বলি এটা, হ্যাঁ, অনেস্ট, আপনার হাজার কোটি টাকার দরকার নাই, বাট আপনি দেখেন সুখ এবং শান্তি দুটো আলাদা বিষয়, হ্যাঁ। জি স্যার। আমরা অনেক সময় স্যাটিসফ্যাকশন কারে বলি জানেন, যে লাইক আমার একটা ডুপ্লেক্স বাড়ি আছে, আমার একটা বিএমডব্লিউ গাড়ি আছে, হ্যাঁ, তাহলে আমি প্রতি মাসে মাসে হচ্ছে দেশের বাইরে একটা ট্যুর দিতে পারি, আমার বউ বাচ্চারা নিয়ে আমি দেশের বাইরে যাইতে পারি, হ্যাঁ, তারা সিঙ্গাপুর থেকে গোল্ড কিনতে পারি, হ্যাঁ, মার্কেটিং করতে পারে, দুবাই থেকে মার্কেটিং করতে পারে। না, আপনি দেখবেন শান্তি একটা জিনিস, হ্যাঁ, আপনি ধরেন ঘুমাইলে সন্ধ্যাবেলা ঘুম আসে, ধরেন আমি আলহামদুলিল্লাহ ফজর পরে যখন ঘুম আসে আলহামদুলিল্লাহ, আমি 12:30 বা 1টা পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ, হ্যাঁ, So, ঘুম, হ্যাঁ, আপনি আপনার 1000 টাকা থাকে লাভ নেই যদি আপনি ঘুমাইতে না পারেন, সিম্পল। ধরেন আপনার 1000 টাকা আছে, আপনি গরুর মাংস খাইতে পারেন না, লাভ হইলো কি? হ্যাঁ, আল্লাহর নেয়ামত, জি আপনি স্যার। বঞ্চিত হইলেন নেয়ামত থেকে, হ্যাঁ। তো আল্লাহর কাছে সুস্থতাও চাইতে হবে, হ্যাঁ, হালাল রুজি চাইতে হবে, হ্যাঁ, প্রতিষ্ঠিত হইতে হবে, সেটাও চাইতে হবে, হ্যাঁ। আল্লাহ তুমি আমার সেভাবে প্রতিষ্ঠিত করে যেন আমার কাছের মানুষ, প্রিয়জন, বাবা মা যারা আছে সবাই যেন, হ্যাঁ, এই আমি যে প্রতিষ্ঠিত হয়েছি সেটা সুফলটা যেন তারা ভোগ করতে পারে। কারণ আল্লাহুম্মা আমরা আমিন। অনেক সময় দেখি না, ধরেন ছেলের টাকা হয়েছে, খুব কষ্টে বাবা মা পড়াশোনা করাইছে ছেলেকে, ছেলের টাকা হয়েছে, কিন্তু ছেলে যখন প্রতিষ্ঠিত তখন বাবা মা চলে গেছে, কি আল্লাহ সাড়া দিয়ে চলে গেছে, তাই না? এরকম অনেক হয়েছে, আমি দেখেছি, আমার এক ফুফু আছে এরকম, হ্যাঁ, ফুফু আছে, মারা গেছে 2 জন, হ্যাঁ, কারণ তখন আমার ফুফাতো ভাই যিনি ছিলেন উনি বাংলাদেশে একটা কর্পোরেট প্রতিষ্ঠান উনি জব পেয়েছেন, ভালো একটা স্ট্যান্ডার্ড হ্যান্ডসাম স্যালারিতে উনি চাকরি করছেন, বাট 1 মাসও ওই ছেলের বেতন খাইতে পারেন নাই, কথা হচ্ছে। সো আল্লাহর কাছে সব জি স্যার। ভালোই চাইতে হবে, এইটা আল্লাহর কাছে চাওয়া ছাড়া, সফলতা আল্লাহ না দিলে আপনি কখনো সফল হইতেই পারবেন না। সো ইউ জাস্ট রিমেম্বার অলওয়েজ, অবশ্যই স্যার। হ্যাঁ, অবশ্যই। কারণ অনেক এগুলো সবকিছু কি আল্লাহ প্রদত্ত। বাই দ্য আমরা দেখি এটা এখন পর্যন্ত হচ্ছে, কারণ এটা যখন কমপ্লিট হবে তখন সে আপনাকে কি বলবো জানেন? কনগ্রেচুলেশনস কি বলবে? আমি এটা এখানে রিফ্রেশ করে দেখছি এটা কংগ্রাচুলেশনস। কতটুকু ইয়েস। হয়েছে, ঠিক আছে? আরে আল্লাহ, হ্যাঁ, সবর সবর, হ্যাঁ। আসসাবুর, আসসাবুর, আসসাবুর। আমি যে কি করবো, এত সময় লাগতেছে কেন, হ্যাঁ? এটা আপনারা যখন কাজ করবেন একটু ধৈর্য ধরে কাজ করেন, কেমন? কারণ এটা জি আসলে স্যার, আমি হচ্ছে আসসাবুর জাস্ট স্যার। এখান থেকে একটু কাস্টমাইজটা দেখাইতাম, হ্যাঁ।
আমি দেখি কি পরিমাণ পেজ আসছে। না, এটা কমপ্লিট হইতে হবে, কথা বুঝছেন? কি হইতে হবে? কমপ্লিট হইতে হবে, কমপ্লিট হওয়া কমপ্লিট ছাড়া হইতে হবে? হবে স্যার। জি জি স্যার, কমপ্লিট হওয়া ছাড়া হবে না স্যার। হুম। একটু সময় লাগবে। আসবুর আসবুর আসবুর। এখানে তারা বলতেছে কিন্তু, হ্যাঁ, এটা আপনি আবার ম্যানুয়ালি ইনপুট করতে পারেন, বাট আমি ম্যানুয়ালি দেই নাই, কথা বুঝছেন? ম্যানুয়ালি দরকার নাই। জি স্যার। ভালো সময় লাগতেছে। হুম। জি স্যার। ধৈর্য থাকবে তো? হ্যাঁ। ইনশাআল্লাহ। ধরেন যারা ক্লাসের ভিডিওটা ইনশাআল্লাহ। দেখবে, যারা কি দেখবে, ইউটিউবে ভিডিওটা দেখবে, তারা যে কি বলা যে আমারে বলবে, হ্যাঁ, আমরা কি করি না, ভিডিওটা কি কাটছাঁটা করি না, হ্যাঁ, জি করি। স্যার। তার মানে যদি কেউ যদি সুচিন্তার অধিকারী হয়, তাহলে সে কথাগুলো শুনবে, শুনবে না? অবশ্যই, শুনবে। অবশ্যই হুম। শুনবে স্যার। যে আপনাদের সাথে দেখি কজন আছে, আর কজন লিভ নিয়েছেন, একাশিতে আসছে। আরে আল্লাহ, আসবর আসবর। হ্যাঁ। আসবুর আসবুর ঘুমায় আছেন আসবুর। কয়জন? ঘুমায় আছেন কয়জন? একটু হ্যান্ড রাইজ করেন তো, যারা যারা ঘুমায় আছি। মাশাআল্লাহ, হ্যাঁ, মাশাআল্লাহ, মারহাবা। হ্যাঁ। কি সুন্দর, এরা এরা এখনো, এরা এখনো ঘুম থেকে জাগতে পারে নাই। হ্যাঁ, এরা তো সত্যি ঘুমায় আছে, বুঝছেন? আমি যে এই জি কথাগুলো স্যার, বললাম ঘুমায় আছে সব, যারা। আমি যে সবচেয়ে ঘুমের মানুষের সাথে স্যার, বললাম এতক্ষণ পর্যন্ত, হ্যাঁ, এখন এখন ধরেন দুই একজন হাত নামায় ফেলতেছে, তার মানে ওদের আম্মু বলতেছে, হাই, তুই আন্তাজি যে হাত তুলছস, তো স্যার কি বলছে তুই শুনছস? হ্যাঁ, কি বলছিল, কি বলছে, হাত তুলতে বলে নাই? বলছিল তো, ওই যে বলছে যে তারা ঘুমাই আছে, ওরা এখন হাত নামাইতেছে। আর কেউ ভাবতেছে হাত যেন তুলছে আর জি নামাবো স্যার। না, যাওয়ার হবে একটা, কি জি স্যার। বুঝেন নাই? আহারে গাজী সাহেব, কি বুঝে হ্যান্ড রাইজ করলেন বলেন তো? আমার ক্লাস কি ঘুমানোর ক্লাস? না স্যার, ওফরে, ম্যাজিকটা অনেক দেখাইতে পারতেছি না। অনেক ইন্সপায়ার হচ্ছে স্যার। এবং একটু ইন্টারাপ্ট করতেছি স্যার। হুম। আমি খুব ছোট মানুষ, কিন্তু অনেক আগে থেকেই অনেক বড় বড় স্বপ্ন দেখি। ওই যে আপনি বললেন গোল দেখতে হবে, শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম। তো আমি অনেক আগে থেকেই শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম গোলগুলো দেখি, এবং আমি আমার একটা নোটবুকে নোটও করেছি যে আমার 2050 সালে আমি খুব ছোট একজন মানুষ, খুব অল্প কিছু টাকা স্যালারি দিয়ে চাকরি করি আর কি। তো আমার গোলটা হচ্ছে এই পৃথিবী তো সবাইকে ছাড়তে হবে। তো আমি এমন কিছু করে যেতে চাই যেটার জন্য আমার কর্মের জন্য অনেক মানুষ আমাকে চেনে, অনেক মানুষ আমাকে জানে। আমার ছোট ভাই, শুধুমাত্র আমার পরিবারের সবাই আমার কথার জন্যই, মানে এক পর্যায়ে বাবা মার সাথে ফাইটিং করে আমার ছোট ভাইকে আমি মাদ্রাসায় ভর্তি করাইছি। আলহামদুলিল্লাহ এখন সে 10 পারা কোরআনের হাফেজ। ছোট্ট একটা ছেলে আছে। তাকেও আমার আল্লাহর কাছে প্রথম চাওয়া এই দুইজনকে দিনী শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত করব আমার শরীরের রক্ত মাংস শেষ পর্যন্ত থাকা অবস্থায়। এবং আল্লাহর কাছে তৌফিক চাই যে পৃথিবী তো ছাড়তে হবে, সেটার আগে যেন আমি একদম টোটালি আমার নিজের ফান্ড থেকে, নিজের টাকা দিয়ে একটা মাদ্রাসা, এতিমখানা এবং একটা অসহায় মানুষের জন্য একটা আশ্রয়স্থল করে যেতে পারি। মাশাআল্লাহ, এইটার তৌফিক মাশাআল্লাহ। চাই। এইটা আমার হচ্ছে একদম লং টার্ম গোল স্যার। আর মিড মিড টার্ম গোল হচ্ছে আহ মিড টার্মও না, আবার লং টার্মও, শর্ট টার্মও না, এর চাইতে একটু আর কি বড়, যে বাবা মার জন্য একটা বাড়ি করব সুন্দর করে, আর বাবা মার জন্য গাড়ি করব। জাস্ট আমার নিজের জন্য তেমন কিছু লাগবে না। বাবা মার জন্য করলে তো নিজেও ছড়বো, তাই না? জি, সেটা তো আচ্ছা। অবশ্যই, হুম। অবশ্যই। আল্লাহ এবং আপনাদের সবার আপনাদের চাওয়াটাকে কবুল আহ, আহ, পরিপূর্ণ দান করুক। জি স্যার, আল্লাহ আমিন। আপনাদের সাথে এই জন্যই স্যার আসলে আহ, মোটামুটি এখন আমি চলার মতো, দুইটা ফ্যামিলি চালানোর মতো ইনকাম করি আলহামদুলিল্লাহ। কিন্তু মাশাআল্লাহ। তারপরেও আসলে
কিছু একটা করার প্রবণতা মনের ভিতরে সবসময় তাড়া করে বেড়ায় যে আমাকে তো ওই স্বপ্নগুলো তো আমি দেখি, সেগুলো আমি কিভাবে বাস্তবায়ন করব? তো এইটার জন্য রাত জেগে জেগে আহ, চেষ্টা করি আর কি, যে যতদূর যাওয়া যায়, যতদূর যা কিছু করা যায়। যাক, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা স্যার। আচ্ছা, এটা কিন্তু ড্যামে ইম্পোর্ট হচ্ছে, কথা বুঝছেন? জি স্যার। একটু জি বেশি স্যার। সময় নিচ্ছে, এত সময় নেয় না কিন্তু, কথা বুঝছেন? জি স্যার। এত সময় কিন্তু নেয় না, 2 থেকে 3 মিনিট সময় নেবে, কথা বুঝছি, সর্বোচ্চ। আজকে একটু নেট ইস্যু আছে সম্ভবত স্যার। আর আপনার ওখান থেকে তো স্যার ইয়ে হচ্ছে একসাথে, লাইভ স্ট্রিমিং চলছে, রেকর্ডিং চলছে, আবার ওখান থেকে আহ, ভিডিওটা মানে শেয়ার হচ্ছে, যার কারণে একটু প্রবলেম হতে পারে। জি জি। কার্সার এটার ভিতর দিয়ে নিচ্ছে চারপাশে। আল্লাহু আকবার। আরে, এই গোলাম কিবরিয়া সাহেব বলেন তো, কেমন লাগে? এটা সেটা তো ঘুরতেছে, হ্যাঁ, বলেন না। হবে ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ হবে। হবে হবে ইনশাল্লাহ হবে। মাশাআল্লাহ, সবর, হ্যাঁ, সবর করতে হবে আসবো। স্যার। সবর জি করতে স্যার। হবে, মাশাআল্লাহ। এখানে আমরা এখনো এটা শেষ দেখেই ছাড়বো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা। সবুরে মেওয়া ফলে স্যার। নেওয়া ফলে, হ্যাঁ। সবারই একটু দেখতেছি। স্যার আপনার সাথে ক্লাস না করলে আমি মানে আমার স্বপ্নগুলি শেষই হয়ে যাচ্ছিল, এখন আমি আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করছি স্যার। আল্লাহ ভরসা। স্বপ্ন দেখবেন, স্বপ্ন আমারও পূরণ স্বপ্ন করবেন। অনেক বড় বড় স্বপ্ন স্যার। আল্লাহ ভরসা, এগুলো শেয়ার করেন আপাতত। শেয়ার না না করলে শেয়ার করি না, জিনিসটা এটা গন্ডগোল মনে হবে। মনেই হ্যাঁ, মনে মনেই রাখি। হ্যাঁ, আর কিন্তু স্বপ্ন, স্বপ্ন দেখার ইচ্ছাটা জেগে উঠছে, সেটা আমি আপনাকে বলতে গুড, পারি স্যার। ভেরি গুড। আর এখানে আমার সাকসেস হতেই হবে, তাছাড়া আর কোনো ওয়ে নাই স্যার। আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ হবেন। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। কতগুলো মানুষ, হ্যাঁ, হুম। মাশাআল্লাহ, হ্যাঁ। আপনারা সবাই সফল হলে দেখেন, আলহামদুলিল্লাহ, বাংলাদেশে কতগুলো প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, কাজ করছে। আসলে কিছু প্রতিষ্ঠান আছে কাজ করছে, ভালো কাজ করছে। হুম, যদি আসলে আপনারা যদি যে লক্ষ্যটা নিয়ে আসছেন, এই লক্ষ্যটা যদি পূরণ করেন, সর্বোচ্চ ডেডিকেশন যদি আপনার থাকে, নিশ্চয়ই আপনি সফল হবেন, নিশ্চয়ই, হ্যাঁ। আর অবশ্যই যখন স্যার। সফল ইনশাআল্লাহ হবেন, ইনশাআল্লাহ। স্যার। দেখেন ইনশাআল্লাহ। আমার দেশও আর পিছিয়ে থাকবে না, নতুন এক সোনার বাংলা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ। ইনশাআল্লাহ। ব্লক পেজ আসছে, আরে, আপনারা পারবেন। এটা যখন কমপ্লিট হবে, সাকসেসফুল হবে, তখন কি বলবো জানেন? কনগ্রেচুলেশন, সাকসেসফুলি ইনপুটেড দ্য ডেমো ডাটা। কথা বুঝছেন? কেউ একজন মাইক্রোফোন অন করে বলছে। হাসান সাহেব বুঝছেন? হাসান সাহেব জি স্যার। জি স্যার। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। সো জি স্যার। আমাদের এই বিষয়টা জাস্ট এটা সাকসেস হলে দেন হচ্ছে আপনি এখান থেকে কি করবেন, ওই যে সেটিংসে যাবেন। কোথায়? জি স্যার। সেটিংস থেকে রিডিংসে সেটিংস। যাবেন। আমি এখান থেকে দেখাই দিই একটু। আমি এটা আর জি করছি না। স্যার। সেটিংস থেকে রিডিংসে আসলে এখান থেকে জাস্ট আপনি যে পেজগুলো আসবে, স্ট্যাটিক ধরেন পেজ। হোমের জন্য হোম জি সিলেক্ট স্যার। করে দিবেন। ব্লগের জন্য জি স্যার। ব্লগ সিলেক্ট করবেন। দেন আপনি সেভ চেঞ্জ করে জি নেবেন। স্যার। ঠিক আছে? ওকে। এটার কাজ জি শেষ। স্যার। এবার ধরেন আপনি লোগো চেঞ্জ করবেন। আপনি এখান থেকে থিম ওকে স্যার। অপশনে যাবেন। থিম অপশন থেকে হেডার। কোথায়? থিম জি স্যার। অপশন থেকে থিম থেকে হেডার। কথা হেডার। বুঝতেছেন? হেডার। এখানে আসার পর জি আপনি স্যার। লোগো পাবেন। ধরেন হেডারের জন্য এই যে হেডারে ক্লিক করবেন। আপনি কোনটা, এখানে হেডার জি অনেক স্যার। ধরনের আছে। আপনি যদি এটা রাখতে চান জি তাহলে এটা স্যার। দিবেন, এটা রাখতে চাইলে এটা দিবেন, যেটা রাখতে ওকে। চান সেটাই দিবেন। এটা সিলেক্ট করে এখান থেকে জি সেভ স্যার। করে দিবেন। একটু স্ক্রল করলে ওকে। এখানের মধ্যে ধরেন আপনার বাটনের নাম কি থাকবে, এখানে বাটনের কোনো জি লিঙ্ক স্যার। করতে চান কিনা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওকে, জি স্যার। আপনি জি জাস্ট স্যার। এখানে সেভ চেঞ্জ করবেন। বুঝতেছি? এবার ওকে স্যার। জেনারেল জি এখান থেকে স্যার। ধরেন আপনার লোগো চেঞ্জ করবেন। লোগো চেঞ্জ করার জন্য এখানে লোগো আপলোড করে দিবেন।
ওকে, ওকে স্যার। লোগোটার সাইজ জি যদি স্যার। বড় ছোট করতে হয় এখান থেকে বড় ছোট করে নেবেন। এতটুকু হচ্ছে এটা ওকে স্যার। কাস্টমাইজেশন। ওকে, জি স্যার। জি ফুটারের স্যার। কন্টেন্ট জাস্ট ফুটারে যাবেন, এখান থেকে ফুটারটা এটা বেসিক্যালি অফ থাকবে, যদি প্রয়োজন হয় অন করে দিবে। এখান থেকে ফুটারে কি লেখা থাকবে সেটা ওকে। এখানে লিখে দিবেন। দ্যাটস ইট। জি স্যার। জি এটাই স্যার। হচ্ছে ফর্মালি ওকে স্যার। শেষ। জাস্ট ড্যাশবোর্ডে যাবেন। হ্যাঁ, আমি এটাতে লিভ দিয়ে জি দিচ্ছি। স্যার। ওকে স্যার। পারবো পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ ট্রাই ইনশাল্লাহ করব। ইনশাল্লাহ। বেস্ট ট্রাই করব স্যার। হ্যাঁ, ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখি এখানে ইনশাল্লাহ আমাদের কি স্যার। অবস্থা, ফেজ টেজ আসছে। হ্যাঁ, এটা বেসিক্যালি ফেজ আসবে তো এখনো আসে না, সো এটা একটু সময় লাগতেছে। ওকে, এটা আমরা করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ। আমাদের ইনশাল্লাহ কাজ স্যার। কিন্তু ইনশাল্লাহ। এতটুকু, ঠিক আছে? জি জাস্ট স্যার। এরপর জি যদি স্যার। কোনো প্রবলেম হয়, প্রয়োজন আমরা সেটা নেক্সট সেশনটা তো আবার এটা ওভারভিউ করব ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ। so thank you ইনশাল্লাহ very স্যার। much, thank you very much everyone. So I have everyone enjoyed the whole session. So একটু ফিডব্যাকে যাব, সো প্লিজ রাইজ ইউর হ্যান্ড ফার্স্ট। কতটুকু ধৈর্য, কতটুকু প্যাটেন্ট হইতে হবে, ধৈর্যশীল হইতে হবে। হ্যাঁ, এই বিষয়টা শুনবো। ওভারঅল সেশনটা কেমন লাগছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, ওভারঅল কেমন লাগছে আমরা দুই একজন থেকে নিব। আহ, যারা হ্যান্ড রাইজ করেছেন অসংখ্য ধন্যবাদ। আমরা রিসোর্সটাও দিয়ে দিব এখন। প্রথমে আমার সাথে আচ্ছা, এই করিম সাহেব, লেটস ওয়েলকাম। করিম সাহেব, ডু ইউ হিয়ার মি? নাই। পুরো সেশন জুড়ে রেসপন্স করেছেন হাসান মামুর সাহেব। জি স্যার, আজকের সেশনটা অসাধারণ ছিল। সেশনের ভিতরে আমরা আসলে নিজেকে আবার নতুন ভাবে খুঁজে পেয়েছি, যে আমরা আসলে কিভাবে নিজেদেরকে মেলে ধরতে পারি। আসলে আমার কতটুকু করতে হবে, আমার গোলটা কতটুকু দেখতে হবে, আমি আসলে কি করতে পারি, কতটুকু করতে পারি, আসলে কিভাবে করতে পারি, জাস্ট এই ব্যাপারগুলো এই সেশনের মধ্যে ডিসকাস হয়েছে। পাশাপাশি আমাদের সেশনে আজকে মেইন যে টপিকটা ছিল সেই টপিকটা আমরা দেখেছি, আমরা ধৈর্যের একটা পরীক্ষা দিয়েছি। আসলে আশা করছি পারবো স্যার, ইনশাল্লাহ। তো সেশনটা সবকিছু মিলে ওভারঅল আমার কাছে ভালো লেগেছে স্যার। থ্যাংক ইউ স্যার, অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। সো thank you very much Mr. Hassan Mahmood Chef, since I truly believe too that you can do better inshallah. Just believe in yourself and go ahead with your final destinations. And so let's welcome Mr. Al Mahmood ইনশাল্লাহ Chef. Welcome you, sir. জি স্যার। স্যার আসলে কাজ তো আমরা সবাই করব বা করতেছি ইনশাল্লাহ, তবে সবচেয়ে বেশি যেটা আসলে সবকিছুর ক্ষেত্রে আমাদের প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্যটা আসলে এই সেশন থেকে আমি যেটা সবচেয়ে বেশি শিখলাম বা রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে এই যে ধৈর্যের যে বিষয়টা, আসলে কিভাবে ধৈর্য ধরতে হয়। তার থেকে বড় কথা হচ্ছে আজকে যে সেশনটা জুড়ে হয়তো লোডিং নিচ্ছিল ওইদিকে, কিন্তু আমি একবারের জন্য আমার চেয়ার থেকে উঠি নাই এই কারণেই, কারণ আপনি যে কথাগুলো বলতেছিলেন আসলে আমার মনে হচ্ছিল যেন সামনে আমার স্ক্রিনে সব বা চোখের সামনে বেশি উঠতেছে আর কি সবকিছু, মানে মনে হয় যেন আমি এখনই সবকিছু করে ফেলতেছি এইরকম। তো এই ধরনের মোটিভেশন আসলে ধরে রাখাটা বা মোটিভেশন পাওয়াটা, এটাও স্যার একটা আসলে অনেক বড় একটা লার্নিং। তো সেই দিক থেকে আমার দিক থেকে আমি এটা বলতে পারি, আমি আসলে আহ আমি যত করি না কেন, মানে কাজই করি না কেন, আমার ভিতরে যদি সেই স্পেয়ারটা সবসময় ধরে রাখতে না পারি, আমি হয়তো বা একটা সময় যে এই কাজটা করতে আমার বোর চলে আসবে। বোরিং যেন না আসে, সেটা কিভাবে ওভারকাম করতে পারি, এই কাজটার প্রতি সবসময় একটা ভালোবাসা বা ভালো লাগা ফিল করে আমরা কাজটা করতে পারি, এনজয় করে করতে পারি, সেটা আসলে স্যার আপনার কাছ থেকে থেকে শেখা। তো স্যার আপনাকে অবশ্যই আহ ধন্যবাদ দিয়ে ছোট করব না। দোয়া করি আল্লাহ তাআলা সবসময় আপনাকে সুস্থতার সাথে এবং এইভাবেই হাসি খুশি এরকম সৎ মাইন্ডে সব সময় আমাদের পাশে রাখুক, এবং আমাদের জন্য আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ। Oh, fi amanillah, Mr. Al Mahmood Chef. Fi amanillah, অনেক অনেক দোয়া এবং শুভকামনা। Let's welcome to Mr. Gulam Kubriya Chef. আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। স্যার, প্রতিটা ক্লাসই অসাধারণ হচ্ছে, মানে একটা মিনিটের মতো মানে আমি করি না, একদম প্রতিটা কথাই আমার অসাধারণ লাগে স্যার। আমি একদম অন্যদিকে নজর দেওয়ার কোনো প্রশ্নই আসে না স্যার। আপনি যেভাবে কথাগুলো বলেন, যেভাবে করেন, গাইডলাইন দিচ্ছেন, আসলে অসাধারণ। এই গাইডলাইনটা যদি আমি আরো 5 বছর আগে পেতাম, আমি মনে হয় আরো অনেক ভালো করতে পারতাম স্যার। আমার জীবনে মানে 5 বছর আমি একদমই লেস হয়ে গেছে, মানে কোনো কিছুই করতে পারি নাই কোনো একটা কারণে। এটা হয়তো একটা সময় আপনাকে বলবো। যাই হোক,
মানে আপনার ক্লাস করে অসাধারণ লাগে আমার, মানে প্রতিটা ক্লাসে একদম এ টু জেড আমি খুবই এনজয় করি স্যার। ভবিষ্যতে আপনার সাথেই থাকবো স্যার, ভালো থাকবেন স্যার। ফি আমানিল্লাহ, and thank you very much. Uh, thank you very much, Mr. Kibriya Shahs, and of course অনেক অনেক শুভকামনা আপনার আগামী পথ চলার জন্য। সেই পর্যায়ে আমরা আমাদের রিসোর্সটি অলরেডি আমাদের চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমরা পরবর্তী দ্বিতীয়ত যে থিমটি নিয়ে কাজ করেছি আমরা সেই থিমটি দিয়েছি, আমরা প্রথম থিমটি দেইনি। ঠিক আছে, যারা বেসিক্যালি ভিডিও দেখে কি করবে, হ্যাঁ থিমের জন্য বলবে, হ্যাঁ প্রথমটা চাইলেই কিন্তু একদম মাথা বাড়াই ফেলবো তার। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। এই পর্যায়ে আমাদের ক্লাস রেকর্ড স্টপ করেছি। ধন্যবাদ সবাইকে।